এটা অস্পির জন্য ইম্পর্টেন্ট, এটা রেডিওলজির জন্য ইম্পর্টেন্ট, এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। তো ম্যাক্সিলার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাক্সিলারি সাইনাসটা। তো সাইনাস নিয়ে আজকে কিছু বলবো না, যেহেতু তোমাদের পড়ানো হয়ে গিয়েছে। সো এ ব্যাপারে ওই ক্লাসেই হবে। আমি চলে যাচ্ছি ক্লাসে আজকে। পার্টিসিপেন্ট মাত্র 76, মাত্র 76। আচ্ছা, স্যার কলেজ কখন খুলতে পারে? যখন সরকার ঘোষণা দিবে তখন। এটা সম্পর্কে কেউ কিছু বলতে পারতেছে না, ঠিক আছে? কারণ সরকারকে ডিসাইড করতে হবে যখন ইনস্টিটিউট কবে খুলবে। শোনা যাচ্ছে মার্চে দিয়ে খুলতে পারে ইনস্টিটিউট, কলেজগুলো মার্চের শেষে, স্কুলগুলো। তারপর কলেজ ডিসিশন কবে দিবে কে জানে। আমাদের তো প্রফ চলছে, তাহলে না না, প্রফ এক জিনিস, প্রফের তো অনেক কিছু, প্রফ স্টুডেন্ট যে কটে থাকুক না কেন ওদিকে ভাগ ভাগ করে পরীক্ষা নেওয়া হচ্ছে। সো ভাগ ভাগ পরীক্ষা থাকে। তারপর তোমার আমরা মোটামুটি একটা দূরত্ব মেনটেন করতে পারি। যখন ক্লাস শুরু হয়ে যাবে সে দূরত্ব তো কোনো অপশনই নেই, কোনো অপশনই নেই সে দূরত্ব মেনটেন করার জন্য। হ্যাঁ, সো সেটা একটা ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে এটা পুরো মানে শুধু তো বাংলাদেশের জন্য না, এখন পর্যন্ত কিন্তু অন্যান্য কোনো দেশ ওরকম ভাবে শুরু হয়নি। সো সেই হিসাব করে আমাদের বুঝতে হবে যে ইন্টারন্যাশনাল হিসাব আছে এর সাথে। আর দেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তারপর হয়তো খুলে দিবে। তবে মনে হয় খুব বেশি দিন ওয়েট করতে হবে না তোমাদের, কারণ অলরেডি অনেকটা নর্মাল হয়ে গেছে তো। আর আশা করি ইনশাল্লাহ খুলে দিবে। খুলে দিলে তখন ফুল ফোর্স দিয়ে পড়াশোনা করতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, অলরেডি 10 মিনিট ওভার হয়ে গেছে, আজকে একটু বেশি টাইম লাগবে, এর জন্য আমি আগে থেকে পড়াতে যাচ্ছিলাম। এনিওয়েজ, আচ্ছা আচ্ছা, এটা বুঝতেই পারতেছো আজকে আমরা স্পেনের বোনস নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, স্পেনের হচ্ছে এই বোনটা হচ্ছে স্পেনের বোনস। এটা বেজর ডিসকা খুব সুন্দরভাবে দেখা যায়। এবং এই স্পেনারটা হচ্ছে একটা ইররেগুলার নিউমেটিক বোন। ইররেগুলার নিউমেটিক বোন কারণ এটার মধ্যে কিন্তু সাইনাস থাকে, এয়ার সাইনাস থাকে। এবং ইররেগুলার কেন দেখতেই পাচ্ছ, এটা কোনো শেপ নাই, ঠিক আছে? এটা কোনো শেপই নেই, সেটা ইররেগুলার নিউমেটিক বোন। এবং স্পেনার বোনসকে আমাদের বইতে বলা আছে এটা হচ্ছে কার সাথে তুলনা করা হয়েছে বা দেখতে কার মতো? ব্যাট উইথ দেয়ার উইংস, বাটারফ্লাই বলতে পারো, ব্যাট উইথ দেয়ার উইংস বলতে পারো। তো বাটারফ্লাই থেকে ব্যাট উইথ দেয়ার উইংসটা হচ্ছে বইতে দেওয়া, থিওরিটিক্যালি বইতে দেওয়া। আর আরেকটা জিনিস বলা হয় যে এটাকে ওয়াক্স বনও বলে, এটা বইতে নেই। এটাকে খুব সম্ভবত বাংলা বল্লা বলে, তাই না? বল্লা না মৌমাছি, কি বল, মৌমাছি তো না, এটা মনে হয় বল্লাটা। জি স্যার, বলা বল্লা না, বল্লা না কি জানি বলে, হ্যাঁ বললাই। বললাম একটা ভিমরুলাস আছে। ভিমরুল না, ভিমরুল তো কালো মোটাটা, ভিমরুল কালোটা, এটা যে বল্লা বলে। আচ্ছা, এটাকে ওই ইন্টারন্যাশনাল এটাকে ওয়াক্স বনো বলে, ঠিক আছে? ওয়াক্স বনো বলে, বইতে নেই এটা, এটা জেনে রাখো, জানার জন্য এই জিনিসটা দিয়েছিলাম। আচ্ছা, এখন আজকে চলে আসো এই বোনসটা কিভাবে, কি কি পার্ট। আচ্ছা, আমাদের ফার্স্টে হচ্ছে আমি এই পার্টটা দেখাই, এটা আমি সামনে থেকে দেখাচ্ছি। এই পার্টটা সামনে থেকে, এটা এটা এই গ্রিন অংশটা হচ্ছে মার্ক করার সামনে থেকে, ঠিক আছে? আমি সামনে থেকে দেখছি, আর এটা দেখছি পেছন থেকে। ওকে ফাইন, পেছন থেকে বলতে বুঝছো যে এখানে আমার আলটিমেটলি এদিকে আমার অক্সিপিটাল বোনসটা থাকবে এই পাশটাতে, আর সামনে থেকে তো কোনো সমস্যা নেই। তো আমি যখন দুটোই দেখি গ্রিন কালার যে মার্ক, সেই মার্ক করে জিনিসটা হচ্ছে এটা বডি। এটা পার্টের মধ্যে একটা হচ্ছে বডি, যে উইংস থাকবে আর টেরিগেট প্রসেস থাকবে। তো এটা হচ্ছে বডি এবং এটা হচ্ছে উইংস। গ্রিনটা দেখতে পাচ্ছ, গ্রিনটা হচ্ছে উইংস, এটা হচ্ছে লেজার উইং। এই গ্রিনটা বাদে বাকি যা স্ট্রাকচার দেখতে পাচ্ছ এখানে, বাকি এখানে যে পাখার মতো, এটা পুরোটা হচ্ছে গ্রেটার উইং, ঠিক আছে? এর পাশে গ্রেটার উইং, সেটা গ্রেটার উইং, দ্যাট মিন্স দুটো লেজার উইং, দুটো গ্রেটার উইং। দিস ইজ দ্য গ্রেটার উইং, ঠিক আছে? আর লাস্ট যে পার্টটা দেখতে পাই নিচে, যে এক্সটেনশন দেখতে পাচ্ছি গ্রিন কালারে, সেটা হচ্ছে তার টেরিগেট প্রসেস। তো গ্রেটার উইং দুটো, লেজার উইং দুটো, আর টেরিগেট প্রসেসের মধ্যে দুটো প্লেট থাকে। দেখো, একটা হচ্ছে মোটা, এই যে পাশটা দেখা যাচ্ছে এটা ল্যাটারাল টেরিগেট প্লেট, আর যেটা চিকন দেখা যাচ্ছে এটা মিডিয়াল টেরিগেট প্লেট। সো সেম, ডান পাশে বাম পাশে সেম, ল্যাটারাল এবং মিডিয়াল টেরিগেট প্লেট। আচ্ছা, কোনো কিছু বুঝতে না পারলে আবারও বলছি, আমাকে জিজ্ঞেস করবা এই বোনসটা সম্পর্কে। এখন আমি যদি এই বোনসের অ্যানাটমিক্যাল পজিশন হিসেবে বলি, তাহলে কি বলবো? বলবো হচ্ছে যে ফার্স্টে যেটা বলবো যে টেরিগেট প্রসেস না বলতে পারি আমরা। টেরিগেট প্রসেস যেটা, টেরিগেট প্রসেস প্রজেক্ট ডাউনওয়ার্ড, ও দেখবে নিচের দিকে। অ্যানাটমিক্যালি আমরা এভাবেই ধরবো বোনসটা, মানে এভাবে কি ফ্ল্যাট করে ধরবো।
তো এই টেরিগয়েড প্রসেসটা থাকবে নিচের দিকে, ডাউনওয়ার্ড থাকবে। এই টেরিগয়েড প্রসেসটা ডাউনওয়ার্ড নিচের দিকে থাকবে। এটা হচ্ছে লেজার উইং, এটা হচ্ছে লেজার উইং, দিস ইজ দ্য লেজার উইং। লেজার উইংটা থাকবে হচ্ছে ইন ফ্রন্ট, সামনে থাকবে, আর গ্রেটার উইংটা থাকবে হচ্ছে বিহাইন্ড দ্য লেজার উইং। ঠিক আছে, তো দুটো পয়েন্ট চলে গেল। আচ্ছা, আরেকটা জিনিস বলে, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই লেজার উইং এর পাশে এই জায়গা ছোট একটা ক্যানেল দেখা যাচ্ছে, এই জায়গাটা, এটা হচ্ছে একটা অপটিক ক্যানেল। খেয়াল করো, অপটিক ক্যানেল, এটা অপটিক ক্যানেল। অনেকে ভুলে যে এটাকে অপটিক ক্যানেল বলে, অনেকে যে এই জায়গাটাকে, মানে আমাদের পরীক্ষাতে যে বোনস নিয়ে পড়াশোনা করি বা পরীক্ষা দিই, অথবা অনেক সময় দেখা যায় আমাদের কাছে যে বোনস থাকে সব এই স্পেনেট বোনসটা মোটামুটি দেখবা যে ম্যাক্সিমাম ভাঙা থাকে, মানে এরকম সুন্দর স্ট্রাকচার পাওয়া যায় না। যেহেতু পাওয়া যায় না, তার জন্য অনেক স্ট্রাকচার মিস হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে লেজার উইং ভাঙা, অনেক গ্রেটার উইং ভাঙা, তো অনেক সময় এই ক্যানাল দুটো এক হয়ে যায়। লেজার উইং যদি ধরো লেজার উইংটা ভেঙে থাকে, ভেঙে যায়, এই যে লেজারটা ভেঙে যায়, তোমার এই পার্টটা ভেঙে যায়, তখন দেখা যাবে কি যে ক্যানেল দুটো কাছাকাছি হয়ে যাচ্ছে, ক্যানেল আর ফিশার দুটো। ঠিক আছে, কনফিউজ হয়ে না। মেন কথা হচ্ছে এটা হচ্ছে ক্যানেল, অপটিক ক্যানেল, যেটা লেজার উইং এর ঠিক ভেতর দিকে থাকবে, অপটিক ক্যানেল। হ্যাঁ, সো এটা একটা অ্যানাটমিক্যাল পয়েন্টস বলবো। অপটিক ক্যানেল লাইজ ইন্টেরিয়রলি। একটা বললাম টেরিগয়েড প্রসেস ডিরেক্টেড ডাউনওয়ার্ড বা প্রজেক্টস ডাউনওয়ার্ড। তারপর বলবো হচ্ছে লেজার উইং ডিরেক্টেড ইন্টেরিয়রলি এন্ড গ্রেটার উইং পোস্টেরিয়রলি বা বিহাইন্ড দ্য লেজার উইং। দেন অপটিক ক্যানেল ডিরেক্টেড ইন্টেরিয়রলি বা লাইজ ইন্টেরিয়রলি। আর বলতে পারো যেটা হচ্ছে যে এটা বললে হয়ে যায়। তারপর বলতে পারো এটা হচ্ছে সেরিব্রাল সারফেস না, যে এটা পুরোটা সেরিব্রাল সারফেস না, এখানে তো সেরিব্রাম থাকে, তাই না? এই যে যেটা মার্ক করছি সেরিব্রাম থাকে, এটা হচ্ছে সেরিব্রাল সারফেস। এই সেরিব্রাল সারফেসটা থাকবে হচ্ছে অলমোস্ট হরিজন্টাল থাকবে, হরিজন্টাল হরিজন্টাল থাকবে। ঠিক আছে, সো এই কয়টাই পয়েন্ট তোমাদের পয়েন্টস হিসেবে বলতে পারো। তুমি ইচ্ছা করে অপটিক ক্যানেলটা বাদ দিতে পারো, অপটিক ক্যানেলটা না বাদ দিতে পারো, বাট এই লেজার উইংটা বলতে হবে। তো নিচে যেটা তোমার টেরিগয়েড প্রসেস, যেটা টেরিগয়েড প্রসেসটা বলতে হবে, আর এই হরিজন্টালি যে এই সেরিব্রাল সারফেসটা প্রেজেন্ট থাকে সেটা বলতে হবে। আচ্ছা, এখন এটাকে আমি আর একটু এসে চলে যাই, সরি, এখন বডি নিয়ে আলোচনা করব। দেখো, এটা হচ্ছে বডি, তাই না? এই গ্রিন কালার, এই যে গ্রিন কালার অংশটা হচ্ছে বডি, গ্রিন কালার যেটা মার্ক করা আছে বডি। ঠিক আছে, তো খেয়াল করে দেখো এই বডিটা আলটিমেটলি তার সামনের দিকে এখানে এটা কি বোনস, এই যে ফোটা 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 দেখা যাচ্ছে, এটা কোন কোন বোনসের পার্ট? সরি, হ্যাঁ, এটা ইথময়েড। কারণ এখানে পারপেন্ডিকুলার প্লেট অফ ইথময়েড থাকে, ক্রিবিফর্ম প্লেট অফ ইথময়েড থাকে, অনেক কিছু থাকে। সো এগুলো ক্রিবিফর্ম প্লেট অফ ইথময়েড বোন, সেটা ইথময়েড। সামনের দিকে সেই ইথময়েড বোনসের সাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে, সরি। আচ্ছা, পেছন দিয়ে কি থাকবে? এই যে এটা কি বোনস ছিল? এটা অক্সিডা বোনস ছিল, পেছন দিকে সে অক্সিডা বোনসের সাথে কানেক্টেড। শুধু ইথময়েড বোনস না, সে নিচের দিকে ভোমার একটা বোনস থাকবে, দেখাবো ভোমার একটা বোনস থাকবে, সে তার সাথেও সে জয়েন্ট ফর্মেশন করে। মনে আছে সুচার পড়াচ্ছিলাম, সুচার মধ্যে কিন্তু আমি স্ফেনো ভোমার একটা সুচার দেখিয়েছিলাম, যে স্ফেনোইডের সাথে ভোমার একটা সুচার ফর্মেশন হয়। তো সেই ক্লাসিফিকেশন যখন পড়াচ্ছিলাম, তো সেই ভোমারটা ঠিক নিচের দিকে বডি এন্ট্রোলি নিচের দিক দিয়ে কানেক্টেড থাকে। ওকে, তাছাড়া সে দেখো এটা কি বোনস, এটা কি বোনস, এটা কি বোনস, সে কিন্তু আলটিমেটলি সাইড দিয়ে কিন্তু এটার সাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখন যেটা লাগবে তোমার পোস্টোল্যাটারালি, সে টেম্পোরাল বোনসের সাথে কানেক্টেড থাকবে, পোস্টোল্যাটারালি সে টেম্পোরাল বোনসের সাথে কানেক্টেড থাকবে। তো এটা বললাম। এখন বলার পর চলে আসা হচ্ছে আমি এখন এটা সুপিরিয়র সারফেস নিয়ে আলোচনা করবো। আচ্ছা, এই বডির অনেকগুলো সারফেস আছে। কি কি সারফেস আছে? বডি মোটামুটি 6টা সারফেস আছে। কিভাবে 6টা সারফেস বলবো? যেটা উপর থেকে দেখতে পাচ্ছি সেটা সুপিরিয়র সারফেস। ঠিক আছে, যেটা এই সাইড থেকে থাকবে এটা দুটো ল্যাটারাল সারফেস, পেছনে এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, সামনে হচ্ছে এন্টেরিয়র সারফেস বডি, আর নিচ থেকে যে দেবো সেটা ইনফেরিয়র সারফেস, নিচ থেকে দেবো ইনফেরিয়র সারফেস। তো 6টা সারফেস, এন্টেরিয়র, পোস্টেরিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র আর টু ল্যাটারাল সারফেস। এটা জিজ্ঞেস করে, অনেক সময় করে না, এত জরুরি না, বাট সারফেস বডিটা একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, সো এটা জন্য, কারণ বডি আমি একটু বলবো যে সুপিরিয়র সারফেসে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে, কিছু বনিয়াম ল্যান্ডমার্ক থাকে, সেগুলো লাগবে। আচ্ছা, এখন আমি সুপিরিয়র সারফেস নিয়ে আলোচনা করি। খেয়াল করে দেখো, আচ্ছা এই ছবিটা খেয়াল করে দেখো, এখানে দেখো যে এই যে এখন আমি এটা সুপিরিয়র সারফেস নিয়ে আলোচনা করছি, আমি বডি নিয়ে আলোচনা করবো। ওকে ফাইন, দেখো এই জায়গাটা প্রজেক্টেড এই জায়গাটা, তাই না? এটাকে বলা হয় ইথময়েডাল স্পাইন।
ইথময়েডাল স্পাইন কেন? কারণ হচ্ছে সে এখানে ইথময়েড বন্ডসের সাথে কানেক্টেড থাকে, সো এটা স্পাইনি পজিশন, সো ইথময়েডাল স্পাইন। ফাইন, সেই ইথময়েডের সাথে ক্রিবিফর্ম প্লেট অফ ইথময়েডের সাথে সেখানে আর্টিকুলেশন করে। এখানে ক্রিবিফর্ম প্লেট অফ ইথময়েড থাকবে, এটাকে দেখিয়েছি, তার সাথে আর্টিকুলেট করলো, শেষ। এখন যেটা লাগবে তার ঠিক পেছনের অংশটা খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। এই পুরো বোনসের মধ্যে যদি বলে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন জিনিসটা পড়তে হবে, বলতে হবে সুপিরিয়র সারফেস অফ দ্য বডি। এটা এবং এটা মার্ক করতে ভুল করা যাবে না কোনোভাবে, যার বোনস যেমনই হোক এটা মার্ক করা পারতে হবে, ঠিক আছে? এরকম জাস্ট এই স্পাইনের নিচে যে অংশ দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলে জুগাম স্ফেনোইডাল, জুগাম স্ফেনোইডাল, ঠিক আছে? আচ্ছা, তারপর খেয়াল করে দেখো নিচে একটা গ্রুভের মধ্যে দেখা যাচ্ছে জায়গাটা, একটু গ্রুভ, এই জায়গাটা একটু গ্রুভ, ঠিক আছে? এই জায়গাটা এটাকে বলি আমরা সালকাস কাইজমেটিকাস, সালকাস কাইজমেটিকাস। সালকাস সালকাস মানে আমরা জানি যে একটু গ্রুভ থাকবে, একটু ডিপ্রেসড এরিয়া থাকবে। সো এখানে কাইজমেটিকাস কেন একটু পরে আসবো, কারণ অপটিক কাইজমা থাকে না আমাদের, তোমার হয়তো সামনে পড়বে ব্রেন কৃষির ক্ষেত্রে, অথবা জানো হয়তো যেমন অপটিক ট্র্যাক, অপটিক কাইজমা, কাইজমা এখানে ক্রস করে থাকে, ডান পাশে অপটিক নার্ভটা বাম দিকে যায়, বাম দিকে ডান দিকে যায়, একটু এক্স প্যাটার্নের থাকে। ওই যে ক্রস প্যাটার্নটা সেটা এই এই রিজিয়নের এই সালকাস কাইজমেটিকা যে পার্টটা বললাম, এই জায়গাটা এই সালকাস কাইজমেটিকার উপরের দিকে থাকে, ঠিক এর সঙ্গে কানেক্টেড ডাইরেক্ট, কিন্তু মানে এর সাথে ডাইরেক্টলি কিন্তু কোনো রিলেশন নাই, একটু উপরের দিকে থাকবে, একটু পেছন দিকে থাকবে। তো এটা সালকাস কাইজমেটিকাস। তারপরে দেখো এই যে এলিভেশন, এই যে এলিভেশন, এই জায়গাটা, এটাকে আমরা বলবো টিউবারকুলাম সেলা, টিউবারকুলাম সেলা। আর পেছনে যেটা দেখবো আমরা, এটাকে বলবো ডরসাম সেলা, ঠিক আছে? টিউবারকুলাম সেলা, ডরসাম সেলা। তো এই টিউবারকুলাম সেলার ডরসাম সেলার মাঝখানে একটা ফোসা দেখবো, এটা হচ্ছে ফোসা ফর পিটুইটারি গ্ল্যান্ড বলতে পারো, হাইপোফাইশিয়াল ফোসা বলা হয়, যাই বলো, মানে হাইপোফাইশিয়াল গ্ল্যান্ড অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ডটা এখানে রেস্ট করে এই গর্তটার মধ্যে, ঠিক আছে? এটা গেল। এখন এই যে আমি বললাম যে এটা হচ্ছে টিউবারকুলাম সেলা, টিউবারকুলাম সেলা, ডরসাম সেলা আর পিটুইটারি ফোসা বা ফোসা হাইপোফাইশিয়াল স্ট্রাকচার যাই লিখুক, এই তিনটা স্ট্রাকচার মিলে একটা নাম হয়, সেটার নাম হচ্ছে শেলা টার্সিকা, শেলা টার্সিকা। জিনিসটা কি আমি দেখাচ্ছি তোমাদেরকে, একটু ছবি ক্লিয়ার, একটু ছবি ক্লিয়ার না? জি স্যার। আচ্ছা, এখন এই যে এই, আচ্ছা চলে আসো, এই যে ছবি দেখো ভাই, শেলা টার্সিকাটা বেসিক এখান থেকে আসছে। শেলা টার্সিকা কি, এই ওয়ার্ডটা টার্কিশ স্যাডেল, মানে স্যাডেল মানে জানো যে ঘোড়ার জিন বলি, যেটা যেখানে ঘোড়ার উপর আমরা বসতে পারি। সো এটা টার্কিশদেরটা একটু স্পেশাল ফিচার থাকে, দেখতে এরকম থাকে, ঠিক আছে? সো এই টার্কিশ স্যাডেল থেকে শেলা টার্সিকা নামটা আসছে, টার্কিশ স্যাডেল। ওকে, তাহলে এই জায়গাটাও জিনের মতো স্ট্রাকচার থাকবে, মানে এরকম একটু এদিকে থাকবে কনকেভ আর সাইডে থাকবে কনভেক্স। তাহলে শেলা টার্সিকা কি কিনে তৈরি হচ্ছে, টিউবারকুলাম সেলার সামনে, পেছনে ডরসাম সেলা, তার মাঝখানে থাকবে হচ্ছে পিটুইটারি ফোসা বা তোমার হাইপোফাইশিয়াল ফোসা যাই বললো, তিনটা মিলে তৈরি হচ্ছে শেলা টার্সিকা। ওকে, আর সামনে যে জায়গাটা, এটা কি বলছিলাম ডরসাম সেলা, এই জায়গাটা, সরি এই জায়গাটা বলছিলাম কি বললাম এটাকে, এটা বললাম হচ্ছে জুগাম স্ফেনোইডাল বললাম, জুগাম স্ফেনোইডাল। আর ঠিক তার পেছনে একটা কায়াজমা পাবো আমরা, মানে সবসময় পাই না, বাট এখানে একটা ডিপেস্ট এরিয়া পাবো এই জায়গাটাতে, মুছে নিয়ে যাবে, এত এত দাগ দিলে তো সমস্যা, এই ড্রপ হয়ে গেল। আচ্ছা, এই জায়গাটা ডিপেস্ট এরিয়া পাবো, এগুলো সালকাস কাইজমেটিকাস, ঠিক আছে? সালকাস কাইজমেটিকাস। ফাইন, মোটামুটি আমার কিন্তু এই পার্টটুকু দাগানো শেষ। এখন আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস এটার সাথে রিলেটেড থাকবে, কি কি থাকবে চলো দেখি। সেটা হচ্ছে দেখো, এই যে গ্রিন কালার মাটার টিউবারকুলাম সেলা, এটা ডরসাম সেলা, শেষ, এটা দেখিয়ে ফেলেছে অলরেডি। আচ্ছা, এই টিউবারকুলাম সেলা আর ডরসাম সেলা এই দুটো জায়গায় কি লাগে মনে আছে? আমি যখন তোমাদেরকে পড়েছিলাম তখন বলেছিলাম যে মেনিনজিয়াল ডুয়ার কিছু এক্সটেনশন থাকে, একটা ছিল যে তোমার কিছু ফক্সেরিবেলি, টেন্টোরিয়াম সেরিবেলি বলেছিলাম না? আর একটা ছিল কি ডায়াফ্রাগমা সেলা, ডায়াফ্রাগমা সেলা। তো ডায়াফ্রাগমা সেলাটা লাগে হচ্ছে এই টিউবারকুলাম ডরসাম সেলা এবং টিউবারকুলাম সেলার মধ্যে, ঠিক আছে? মানে ডায়াফ্রাগমা সেলা মানে ধরো একটা মেমব্রেন, তার মেমব্রেন এন্টিরিয়র বর্ডারটা লাগে সামনে টিউবারকুলাম সেলাতে, আর পোস্টেরিয়র বর্ডারটা লাগে ডরসাম সেলাতে। ওকে, তো এটা অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করে যে ডায়াফ্রাগমা সেলা কোথায় লাগে, টিউবারকুলাম সেলা লাগে এন্টিরিয়র বর্ডার, আর পোস্টেরিয়র বর্ডারটা লাগে হচ্ছে ডরসাম সেলাতে। ঠিক এরকম এই ছবিটা দেখো, এই যে এই যে ডায়াফ্রাগমা সেল, এইটা এখানে ডায়াফ্রাগমা সেলের একটা অংশ, এখানে একটা অংশ, ঠিক আছে? আর বাকিটা তো তোমার ডুরা ম্যাটার
ব্রোমাটার বিভিন্ন প্রজেকশন দেখতেই পাচ্ছ। আচ্ছা, সো এই অ্যাটাচমেন্টটা জিজ্ঞেস করে পরীক্ষাতে। ফাইন, তারপরটা কি হবে? এখন চলে আসো হচ্ছে যে আমরা যে এতক্ষণ বডি এখন বডি হলো আমরা একটা জিনিস বডির বাইরে, এখন বডির বাইরে চলে আসছি। এখন আমরা একটু একটু এই মানে বডির সাথে রিলেটেড একটা স্ট্রাকচার দেখতে পাবো। সেটা কি? সেটা হচ্ছে এই যে এই প্রজেকশনটা, এটাকে বলে এন্ট্রোক্লিনার প্রসেস। এন্ট্রোক্লিনার প্রসেস, ঠিক আছে? এন্ট্রোক্লিনার প্রসেস। আর পেছনে যে দেখো ছোট ছোট গ্রিন দেখা যাচ্ছে, এখানে একটা, এখানে একটা পোস্টোক্লিনয়েড প্রসেস। এন্ট্রোক্লিনয়েড প্রসেস, পোস্টোক্লিনয়েড প্রসেস, ঠিক আছে? আরেকটা আছে মিডল ক্লিনার প্রসেস, আপাতত তোমাদের ওটা লাগবে না, এটা এখানেই আছে, দরকার নাই, দেখাবো না আমি, দেখলে কনফিউজ হতে পারো। এন্ট্রো ক্লিনার প্রসেস, পোস্টো ক্লিনার প্রসেস, এটা ইম্পর্টেন্সটা কি? এটা ইম্পর্টেন্স হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম না টেন্টোরিয়াম সেরিবেলি, কতদিন যখন পড়াচ্ছিলাম তখন বলছিলাম না যে এই জায়গা দিয়ে টেন্টোরিয়াম সেরিবেলি অ্যাটাচমেন্ট থাকে, মনে আছে? বলছিলাম যে একটা স্পার্টার এখানে, এই টেন্টোরিয়াম সেরিবেলি এখান থেকে এসে একটা অংশ এই এটাতে লাগে, একটা অংশ এটাতে লাগে, মানে ডরসাম সেলার দুটি যে এলিভেটেড, দ্যাট মিন্স পোস্টোক্লিনার প্রসেস, দুই জায়গায় দুটো টেন্টোরিয়াম সেরিবেলি লাগে। আর আরেকটা টেন্টোরিয়াম সেরিবেলি অংশ এটাতে লাগে, এই যে এটাতে লাগে আর এটাতে। সো যেটা পোস্টেরিয়র পার্ট মানে পোস্টোক্লিনার প্রসেস, এখানে টেন্টোরিয়াম সেরিবেলি অ্যাটাচড মার্জিনটা লাগবে, যে মার্জিনটা অ্যাটাচড সেই অংশটা লাগবে হচ্ছে এই পোস্টোক্লিনার প্রসেসে। খেয়াল করে দেখো, পোস্টোক্লিনার প্রসেসে অ্যাটাচ মার্জিনটা লাগবে টেন্টোরিয়াম সেরিবেলিটা। আর তোমার হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলি যেটা ফ্রি মার্জিন, দুটো মার্জিন, অ্যাটাচ মার্জিন আর ফ্রি মার্জিন। ফ্রি মার্জিনটা লাগবে হচ্ছে তোমার সামনে, ওকে? ফ্রি মার্জিনটা লাগবে এই এন্ট্রোক্লিনার প্রসেসে। এটা জিজ্ঞেস করে যে টেন্টোরিয়াম সেরিবেলি কোন অংশ কোথায় লাগে, বা এন্ট্রোক্লিনার প্রসেসে কি অ্যাটাচমেন্ট, পোস্টোক্লিনার প্রসেসে কি অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করতে পারে, তখন বলতে হবে অ্যাটাচ মার্জিন কোথায়, ফ্রি মার্জিন কোথায়। আশা করি সেটা তোমাদের ভুল হবে না। আচ্ছা, তারপর ছবিটা দেখো, আমি এখন বডির সামনে থেকে দেখছি, সুপারের পার্ট মোটামুটি শেষ, আর কিছু লাগবে না ওখান থেকে। সামনে থেকে চলে আসি, সামনে থেকে যেটা দেখতে পাবো, দেখবো যে সামনে এখানে যেটা পাবো এটা বলা হয় স্ফেনোইডাল কনকা। স্ফেনোইডাল কনকা মানে যেই একটা এটা ম্যাক্সিমাম তোমাদের ম্যাক্সিমাম বোনসের ক্ষেত্রেই এই কনকাটা তোমরা পাবা না, মানে ভাঙা থাকে। তোমাদের যদি ইন্ডিভিজুয়াল বোনস থাকে দেখবে এটা ভাঙা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এত পাতলা এটা থাকে না, ঠিক আছে? তো এই তারপরও অ্যানাটমি এইভাবেই থাকে, সামনে একটা প্লেট থাকে, এই প্লেটের কনকা বলে, ঠিক আছে? এটা হচ্ছে এটার ভেতরে একটা ক্যাভিটি দেখতে পাচ্ছি, যে ক্যাভিটি, এখানে একটা ক্যাভিটি, এখানে একটা ক্যাভিটি। এই ক্যাভিটিটা হচ্ছে স্ফেনোইডাল এয়ার সাইনাস, ঠিক আছে? স্ফেনোইডাল এয়ার সাইনাস, দুটো এয়ার সাইনাস পাশাপাশি থাকে, একটা মাঝখানে থিন প্লেট ও বোন দিয়ে সেপারেট করা থাকে। আর তার সামনে যে যে বাউন্ডারিটা থাকে, এই বাউন্ডারিটাকে হচ্ছে স্ফেনোইডাল কনকা। এই কনকার মাধ্যমে পেছনের যে এয়ার সাইনাসটা সামনে ন্যাজাল ক্যাভিটির সাথে কানেক্টেড থাকে, মানে এই কনকাটা দিয়ে এটা এক অর্থে ইন্টারওয়াল অফ দ্য স্ফেনোইডাল সাইনাস তৈরি করে, প্লাস তারা পোস্টওয়াল অফ ন্যাজাল ক্যাভিটিও তৈরি করে, এই একটা স্ট্রাকচারই। তো এই দেখো অ্যারোতে দেখা যাচ্ছে, দ্যাট মিন্স স্ফেনোইডাল সাইনাসটা এই কনকার মাধ্যমে তারা সামনের দিকে এসে পোস্টওয়াল অফ ন্যাজাল ক্যাভিটির সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? ফাইন, তারপর চলে আসো হচ্ছে ইন্টেরিয়রলি আমরা একটা জিনিস দেখতে পাই নিচের দিকে, দেখো এই যে নাম কি, ছোট্ট, এটা অনেক বস্তু তোমাদের বস্তু হয়তো পাবাও না, এটা হচ্ছে স্ফেনোইডাল রস্ট্রাম। স্ফেনোইডাল রস্ট্রাম, ওই যে বলছিলাম না যে ভ্রমণের সাথে সামনের দিকে কানেক্টেড থাকে, এই চিকন এই যে স্পাইনাল প্রজেকশন দেখো জুম করে দেখানো হচ্ছে, সেটার মাধ্যমেই আলটিমেট সে আর্টিকুলেট উইথ দ্য ভ্রমর, ওকে? এটা ভ্রমণের সাথে আর্টিকুলেট করে, নাম হচ্ছে স্ফেনোইডাল রস্ট্রাম। দেন যেটা দেখবো আমরা স্ফেনোইডাল সাইনাস, আমি মার্ক করে দিয়েছি, একটু আগে দেখিয়েছি, স্ফেনোইডাল সাইনাস বলে দুটোকে ভেতর দিয়ে। এবং আমি যদি সাইড থেকে দেখি, ক্রস সেকশন করে সাইড থেকে দেখি, হেমিসেকশনে দেখো এই এই গ্রিন কালার, এটা এই যে গ্রিন কালার বড় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্ফেনোইডাল এয়ার সাইনাস, ঠিক আছে? ঠিক তার উপরে খেয়াল করে দেখো যে ডিপ্রেসড এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সেই পিটুইটারি ফোসা বা হাইপোফেশিয়াল ফোসা, তাই না? যেখানে পিটুইটারি গ্ল্যান্ড রেস্ট করে, এখানে পিটুইটারি গ্ল্যান্ড রেস্ট করে, মানে থাকে আর কি, ওকে? আর তার সামনে হচ্ছে পুরোটাই ন্যাজাল ক্যাভিটি। এখন কথা হচ্ছে কি যে এটা কেন দেখাচ্ছি, তোমাদের যে হেমি সেকশন থাকবে মডেলের বা ইভেন যে জেনুইন যে হেমি সেকশন থাকবে, সেখানে এই গ্যাপটা খুব সুন্দর দেখা যায়। এখন কেন দেখালাম, কারণ কমনলি আমি জানি না কেন, কমনলি অনেকেই এটা বলে স্যার এটা তো ফ্রন্টাল এয়ার সাইনাস, আমি বুঝি না এটা কেন ফ্রন্টাল এয়ার সাইনাস বলে। যাক, ফ্রন্টাল এটা এটা হচ্ছে ফ্রন্টাল এয়ার সাইনাস, এটা ফ্রন্টাল বোনে থাকবে, এটা হচ্ছে স্ফেনোইডাল এয়ার সাইনাস। অনেকে বলতে পারে, অনেকে এটা কি বলে এটা পিটুইটারি ফোসা, মানে কত রকম কথা আসে, তখন মানে না হাসি না কাঁদি, কি যে করবো বুঝতে পারি না। তো এর জন্য তোমাদেরকে ছবিতে ভালো মতো দেখা যাচ্ছে যে ঠিক পিটুইটারি ফোসা উপরে থাকবে, তার নিচে থাকবে এই সাইনাসটা, আর এখানে ন্যাজাল ক্যাভিটি। সামনে যে ক্যাপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রন্টাল এয়ার সাইনাস, ওকে? আশা করি এটা ভুল হবে না।
আচ্ছা, এখন চলে আসো আমার মোটামুটি বডি আর কিছু তেমন পড়াবো না। বডি হচ্ছে, আচ্ছা একটা জিনিস সেটা লাগবে, সেটা হচ্ছে বডিটা, এই যে যেটা যেটা আমি এখান থেকে দেখাই। আচ্ছা ফাইন, বডিটা এই মানে বডি যে এই পার্ট টু, মানে পোস্টাল সারফেস, যেটা বডি পোস্টাল সারফেসটা কিন্তু অক্সিপিটাল বোনসের সাথে একটা জয়েন্ট ফর্মেশন করে, ঠিক আছে, প্রাইমারি কার্টিলেজ জয়েন্ট ফর্মেশন করে। তো এটা আপ টু 25 ইয়ার্স পর্যন্ত এরকম জয়েন্ট ফর্মেশন নামে থাকে, পরে এটা তোমার হচ্ছে ফিউজড হয়ে যায়। হয়তো তোমাদের বয়স যদি 25 না হয়ে থাকে, তাহলে তোমাদের এখন অত এখন মধ্যে হয়তো জয়েন্ট স্ট্রাকচারে আছে। আমারটা যেহেতু 25 ক্রস হয়ে গেছে, আমার এখানে এরকম জয়েন্টটা পাবো না, আমারটা অলরেডি ফিউজড হয়ে একটা বোনসে কনভার্ট হয়ে গেছে, মানে একসাথে লেগে গেছে, ঠিক আছে। কিছু না বুঝলে প্লিজ জিজ্ঞেস করবো। আচ্ছা ফাইন, এখন চলে আসো, আমি সাইড থেকে দেখাবো, ঠিক আছে, বডির সাইড থেকে দেখাবো। মানে বডির দুটো যে ল্যাটারাল সারফেস বলেছিলাম, ল্যাটারাল সারফেস ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই যে একটা গ্রুপ দেখতে পাবো, যে গ্রিন কালার থেকে মার্ক করে দেওয়া আছে, সাইড ঠিক সাইডে একটা গ্রুপ দেখতে পাবো। যে গ্রুপ দেখতে নাও পাও, বডির ল্যাটারালি যদি বলে ল্যাটারালি কি থাকে, সঙ্গে সঙ্গে এখানে ক্যারোটিড ইন্টারনাল ক্যারোটিড গ্রুপ থাকে, বা ক্যারোটিড সালকাস থাকে, বা ক্যারোটিড গ্রুপও বলতে পারো, বলে দিবা। অনেকে না চিন্তা করে কি আছে না আছে, মনে করতে চেষ্টা করে, মনে করার দরকার নেই। যদি গ্রুপটা ডিফারেন্টলি গ্রুপ না পাও, বলবা বডি ল্যাটারালি যদি কিছু দেখাতে বলি, সেটা হবে ক্যারোটিড গ্রুপ, বা শেষ, এক কথা শেষ। কি থাকে এখানে, ক্যারোটিড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এখানে থাকে। ওই যে গতকাল আমি যখন ইয়ার পড়াইছিলাম না, ইয়ার না কি পড়াইছিলাম, টেম্পোরাল বোনস পড়াইছিলাম, তখন ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যে নিচ থেকে ঢুকলো, পরে আবার অ্যাপেক্স অফ দ্য পেট্রাস পার্ট দিয়ে বের হয়ে তখন সে আলটিমেটলি এটা এই সাইড দিয়ে চলে আসে, এরকম ভাবে। যে আমি যখন রেড মার্কিং করছি, এরকম রেড মার্কিং করে সাইড দিয়ে চলে আসে। ওকে, এখন এটা তো যদি গেল, তো এইটা ওর সাথে আর কে কানেক্টেড থাকে, ওর সাথে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার কানেক্টেড থাকে কি, এই দেখো এটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের অনেকে ক্যাভার্নাস সাইনাসের নাম শুনছো না? তো অনেকে ক্যাভার্নাস সাইনাস কি কথা, লোকেশনটা হয়তো জানো না। এই দেখো এই যে গ্রিন কালার দেখো, এটা হচ্ছে বডি, স্পেনোটা বডি, তার পাশে দেখো ব্লু কালার, এত বড় একটা ব্লু কালার স্ট্রাকচার দেখছো, এই যে ক্যাভার্নাস সাইনাস, দিস ইজ দ্য ক্যাভার্নাস সাইনাস। আর এই ক্যাভার্নাস সাইনাসটার সাথে এই যে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, যে লাল কালার দেখাচ্ছি, এটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ওকে, আর এই যে ইয়েলো কালার দেখতে পাচ্ছ, আমি এই বরাবর যদি কাটি, সেকশন করে পাশে যে ছবিটা, এটা হচ্ছে সেকশন এরিয়া। এটা দেখবো তোমাদের বইতে এই ছবিটা আছে। তো অনেকে এই ছবিটা কোথেকে আসলে বুঝতে পারো না, যে এখন আশা করি বুঝতে পারবো, যেটা আমি ক্রস সেকশন করে পাশ থেকে দেখাচ্ছি। যেটা এখানে হচ্ছে যে পিটুইটারি গ্ল্যান্ড ছিল, আর এখানে সাইনাস গুলো ছিল, আর সাইডে হচ্ছে এই ক্যাভার্নাস সাইনাসটা, এই দুই সাইডে দুটো ক্যাভার্নাস সাইনাস, এবং তার সাথে দেখো এটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটাও ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, মানে ওর ভেতর দিয়ে গিয়ে এদিক দিয়ে বের হচ্ছে। ওকে, এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই ছবিটা আঁকতে হয়, এবং খেয়াল করে দেখো ক্যাভার্নাস সাইনাসের সাথে কতগুলো নার্ভের রিলেশন দেখো, নার্ভ 3, নার্ভ 4, নার্ভ 5 এর তোমার হচ্ছে V1 V2 দুটো এখানে থাকে, ঠিক আছে। এর সাথে এই ক্যাভার্নাস সাইনাসের সাথে রিলেশন থাকে, সেটা তোমাদের পড়তে হয়। ওকে, তো ক্যাভার্নাস সাইনাসটা কোথায় থাকে দেখতে পাচ্ছ, আলটিমেটলি তোমার দ্যাট মিন্স ক্যাভার্নাস সাইনাসের মধ্যে কিন্তু আলটিমেটলি ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা বসে আছে, দেখো ঢুকে আছে। আশা করি এই ছবিটা এরপর থেকে বুঝতে পারবা। আচ্ছা, এটা কেন দিলাম? আচ্ছা, ওটা একটু মানে ক্লিয়ার ভার্সন ছিল, এটা একই ছবি, একটু ক্লিয়ার ভার্সন আর কি, এটা লাগবে না, দেখা লাগবে না। এখন চলে আসো উইংস এর মধ্যে বডিতে তেমন কিছু পড়ার নেই। আচ্ছা, বডিতে পড়া আছে, পরে উইংস থেকে পড়বো বেসিক্যালি। বডি যেটা হচ্ছে এই দেখো, গ্রেটার উইংস দেখতে পাচ্ছ, গ্রেটার উইং দুপাশে। এখন গ্রেটার উইংটা কি করতেছে খেয়াল করে দেখো, গ্রেটার উইংটা আমাদের গ্রেটার উইংটা কি করতেছে, গ্রেটার উইংটা হচ্ছে যে আমি যদি জাস্ট এই স্কালটাকে এভাবে দেখি, ঠিক আছে, দেখলে আমি যে মোস্ট এই গ্রিন কালার যে দেখতে পাচ্ছি, যে মোস্ট বড় একটা অংশ, সেটা হচ্ছে গ্রেটার উইং তৈরি হচ্ছে, যেটা অরবিটের ল্যাটারাল ওয়াল তৈরি করে। খেয়াল করো, ল্যাটারাল ওয়াল অফ দ্য অরবিট, এটা তৈরি করে কে, গ্রেটার উইং অফ স্পিনেট বোন। শুধু অরবিটই না, খেয়াল করে দেখো সে কিন্তু যে এই সার্ফেসে ওই যে একটু গ্রিন দেখা যাচ্ছে, সে কিন্তু এই পাশেও সার্ফেসে চলে যায়, কত বড় স্ট্রাকচার যাবেই তো। কারণ মনে আছে আমরা যে টেরিয়ন করেছিলাম, টেরিয়ন ফর্মেশন হতে কিন্তু গ্রেটার উইংটাই লাগে। ওকে, তো এটা কিন্তু সেই সারফেসও পাশের সারফেসে চলে আসে, গ্রেটার উইং। আচ্ছা, তারপর চলে আসো, এখন গ্রেটার উইংটা আমি যদি উপর থেকে দেখি, তো এর গ্রেটার উইং ভেতর থেকে দেখলে, আচ্ছা এখানে সেরিব্রাম থাকে, ফাইন, আর কিছু লাগবে না। এখন গ্রেটার উইং হচ্ছে মধ্যে আমরা কিছু ফোরামেন দেখতে পাবো, এখানে আইডেন্টিফাই করতে দেয় গ্রেটার উইং এর মধ্যে যে ছোট ছোট ফোরামেন, সেগুলো কি। ফোরামেনের মধ্যে দেখো, প্রথম যে ছোট্ট ফোরামেন দেখতে পাবো এখানে, এটা হচ্ছে তোমার কি, রোটান্ডামের মেইন কন্টেন্ট হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ, ঠিক আছে, ম্যাক্সিলারি নার্ভ।
দেন সেকেন্ড যে ছবি দেখবো বড় করে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফোরামেন ওভালি, তাই না, ওভাল শেপ। ওভালিতে আমরা কি পাচ্ছি? ওভালিতে আমরা পাচ্ছি হচ্ছে এতগুলো নার্ভ। এটা দত্তের মশলা দত্ত থেকে লেখা। এটা হ্যাঁ, কি দাগ দিলাম? আচ্ছা, এখানে হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ আছে, ট্রাইজেমিনাল নার্ভ আছে, এক্সটেরিয়র ম্যাঞ্জিনাল আর্টারি, লেজার পেট্রোসাল নার্ভ, ইমিশনারি ভেইন, তারপর এটা আলাদা হয়ে গেছে, আলাদা হবে না, ক্যাভার্নোসাস একসাথে হবে, এই দুটো এক লাইন হবে, স্পেস পরে নিচে চলে গেছে। ঠিক আছে, ইমিশনারি ভেইন কানেক্টিং ক্যাভার্নাস সাইনাস উইথ টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। এত কিছু ইম্পর্টেন্ট না হলে অ্যাটলিস্ট তোমাদের নার্ভগুলো বলতে হবে, এটা কন্টেন্টে কি কি নার্ভ আছে। আগেরটা তো বলছিলাম ম্যাক্সিলারি নার্ভ, যেটা যেটা তোমার ট্রাইজেমিনাল ব্রাঞ্চ, আর সেকেন্ডটাতে হচ্ছে ওভালিতে ওভালিতে ম্যান্ডিবুলার নার্ভ। ঠিক আছে, বাস একটা সে দুটো বলতে হবে। বাকি যে অ্যাসেন্ডিং মেঞ্জিনাল আর্টারি, যেটা নাম মনে রাখতে পারো মনে রাখবা, কারণ আমাদের ফুটোলজি দিয়ে একটা কোশ্চেন জিজ্ঞেস করা যায়, ব্রেনে এখানে 12টা ক্রেনিয়াল নার্ভ বের হয়, কে কোন থেকে বের হয়, কে কোন ঢোকে, সে দেখাইতে বলে, সে দেখাইতে হয়। ওকে, তো চলে গেল। এখন থার্ড যেটা পাবো যে ফোরামেন স্পাইনাসাম, ছোট্ট গ্রিন কালার দেখো স্পাইনাসাম, এটা দিয়ে কি যাচ্ছে? মিডিয়াল মেনিনজিয়াল। আচ্ছা, একটু তোমায় করো, একটু হোল্ড করো, হ্যাঁ দাও। আচ্ছা সরি, অফিস থেকে, হসপিটাল থেকে ফোন আসছিল। আচ্ছা, সো এখানে কি থাকে? মিডিয়াল মেনিনজিয়াল আর্টারি থাকবে, আর সাথে থাকবে নার্ভাস স্পাইনোসাস। এটা একটা নাম হচ্ছে মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ। মানে ম্যান্ডিবুলার নার্ভ যেটা যেটা ট্রাইজেমিনাল আর্টারি ব্রাঞ্চ ম্যান্ডিবুলার, তার মেনিনজিয়াল যে ব্রাঞ্চ, এই নার্ভাস স্পাইনোসাস বলে। স্পাইনোসাস কেন বলে? কারণ এটা নামই এই স্পাইনোসাসটাও যে স্পাইনাস, যে তোমার ফোরামেন যে স্পাইনোসাম, শেখের সাথে এটা স্পাইনোসাস বলে। স্পাইনোসাসটা কেন বলে? কারণ এখানে একটা স্পাইন থাকে নিচের দিকে, ওর জন্য জায়গাটাকে ফোরামেন স্পাইনোসাম বলা হয়। আচ্ছা ফাইন, তারপরটা হচ্ছে, তো তিনটা কি হলো? মোটামুটি তিনটা কিন্তু বলে দিলাম। দেখো সামনে বললাম হচ্ছে তোমার আচ্ছা পরে ডিটেলস আবার বলবো, এখন করলাম নেই। মোটামুটি তোমার কিন্তু এই লেজার উইং এ এখন দেখো, ও লেজার উইং যে ল্যাটারাল সারফেস দেখতে, এটা ল্যাটারাল সারফেস, গ্রেটার উইং ল্যাটারাল সারফেসটাকে করে কি দুভাগে ভাগ করা হয়। এটা ক্রেস্ট, এটা গ্রিন কালার ক্রেস্ট, হ্যাঁ ক্রেস্ট, এটা ইনফ্রাটেম্পোরাল ক্রেস্ট। ক্রেস্ট দিয়ে দুটো ভাগে ভাগ করে, একটা আপার পার্ট, একটা লোয়ার পার্ট। ঠিক আছে, আপার পার্টটাকে কি বলে? আপার পার্টটাকে বলা হচ্ছে টেম্পোরাল সারফেস। আপার পার্টটাকে বলে টেম্পোরাল সারফেস, আর যে লোয়ার পার্টটাকে সেটা হচ্ছে ইনফ্রা টেম্পোরাল সারফেস। টেম্পোরাল সারফেসে গ্রিন কালারটা, আর যেটা নিচেরটা হচ্ছে, এবং আচ্ছা নিচেরটা হচ্ছে ইনফ্রা টেম্পোরাল সারফেস। এটা ভাগ করে এই ক্রেস্টটা দিয়ে ভাগ হয়। ঠিক আছে, ক্রেস্ট। এখন এই আপার যে ক্রেস্ট, তার সাথে কে কানেক্টেড থাকে বেসিক্যালি এখানে? আপার টেম্পোরাল সারফেস বা যে টেম্পোরাল সারফেসের সাথে সহজ কথা টেম্পোরাল মাসল লাগবে, যে এটা হচ্ছে সাইড থেকে টেম্পোরাল সারফেসটা দেখি আমরা। ঠিক আছে, এখানে কে থাকবে? টেম্পোরালিস মাসলটা লাগবে। আমরা জানি টেম্পোরাল মাসল থাকবে, টেম্পোরাল ফাসা থাকবে, সবই তো জানি আমরা কি অ্যাটাচমেন্ট, সেটা আমরা জানি। আচ্ছা, আর লোয়ারটা যেটা যেটা ইনফ্রাটেম্পোরাল সারফেস, তার সাথে মেইনলি কানেক্টেড থাকবে কি? ল্যাটারাল টেরিগয়েড মাসল। ছবিটা দেখো, ল্যাটারাল টেরিগয়েড মাসল। আমি কিন্তু ছবিগুলো খুঁজে খুঁজে, হ্যাঁ সবই নেটে অ্যাভেলেবেল, তো তোমাদের যাতে বুঝতে সহজে দেখে বেস্ট ছবিগুলো চেষ্টা করছি বেছে বেছে দেওয়ার জন্য, যাতে একটা ছবি দেখে তোমরা বুঝতে পারো আর মজাও পাবে। হ্যাঁ ছবিগুলো অনেক সময় হেজি ছবি থাকে। এনিওয়েজ, এটা হচ্ছে তোমার ল্যাটারাল টেরিগয়েড মাসল, তাই না? এই ল্যাটারাল টেরিগয়েড মাসল, এই যে দেখো অ্যাটাচমেন্টটা, তো সে যেরকম ইনফ্রাটেম্পোরাল দিকে যাচ্ছে, সে আবার এখানে ম্যাক্সিলার দিকেও যাচ্ছে, দুইটা পার্ট দুদিকে যাচ্ছে। ঠিক আছে, দুইটা টেম্পোরাল সারফেস কি অ্যাটাচমেন্ট আমরা জানলাম, ইনফ্রাটেম্পোরাল সারফেস কি অ্যাটাচমেন্ট সেটাও জানলাম। এখন চলে আসো, আচ্ছা 10:30 বাজলে আমাকে 11:30 বাজে একটু নক দিও, তোমাকে বলো তো স্যার 11:30 বেজে গেছে। আমি আজকে ঘুরি নিয়ে বসিনি। আচ্ছা, আর নিচে দেখো, এই যে সামনে থেকে আমরা একটা জিনিস দেখতে পাই, এটা হচ্ছে স্পাইন অফ স্ফিনয়েড বোন। এটা ম্যাক্সিমাম তোমাদের বুঝতে পাবা না, ভেঙে গেছে সবগুলাই মোটামুটি। এখানে কি লাগে মেইনলি? স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট। মনে আছে ম্যান্ডিবল পড়ার সময় কিন্তু তোমরা ইনার সারফেস বা ইন্টেরিয়র ভেতর দিকে একটা ম্যান্ডিবুলার নাম পড়ছো, যেখানে স্ফেনোম্যান্ডিবুলার কিছুটা লাগে, তো সেইটা এখান থেকে আসে। সেই কই ম্যান্ডিবুলার কই স্ফেনোয়েড, এখান থেকে অ্যাটাচমেন্ট আসে স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, এই গ্রিন কালারেরটা। ওকে
আচ্ছা, যেটা আমার নিচ থেকে এই দেখতে পাই, এখন নিচে অ্যারো করে দেওয়া আছে, যেটা এই অ্যারো করে না, গোল করে মার্ক করা আছে যে স্পেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, এটা হচ্ছে স্পাইন, সেখানে সেই অ্যাটাচমেন্টটা লাগে গোল করে। এটা অনেকেই বুঝতে পাবো না, না পারলে সমস্যা নেই, থাকে জেনে রাখো। আচ্ছা, একটা তো বললাম ল্যাটারাল সারফেস আলোচনা করলাম, এটা হচ্ছে অরবিটাল সারফেস। সামনে দিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটার অরবিটাল সারফেস। এখন এই অরবিটাল সারফেসটা কি, সে অরবিট তৈরি করতে হেল্প করে, স্বাভাবিক অরবিটাল সারফেস গ্রেটার উইং এ, এই যেটা দেখাচ্ছিলাম সেটা, এটা হচ্ছে অরবিটাল সারফেস, একটু আগে কিন্তু হিসেবে দেখিয়েছিলাম। অরবিটাল সারফেসটা এই ল্যাটারাল ওয়াল অফ দ্য অরবিট তৈরি করতে হেল্প করে। আচ্ছা, আর যেটা হচ্ছে এখন মার্জিনস আসে, মার্জিন বা বর্ডার যেটাই বল না কেন, মার্জিনের মধ্যে একটা হচ্ছে প্যারাইটাল মার্জিন, যেটা হচ্ছে প্যারাল বোনস সাথে কানেক্টেড করে এই পার্টটু, যেটা এই যে দেখো খেয়াল করছো, যে সাইড থেকে আমরা দেখি এটা হচ্ছে প্যারাটাল মার্জিন, যেটা স্ফেনো প্যারাটাল সুচা তৈরি করে, স্ফেনোড এবং প্যারাটালের মধ্যে সুচা তৈরি করে। এই জায়গাটা তো টেরিয়ন থাকে, তাই না? টেরিয়নটা তো এই জায়গায় থাকে। আচ্ছা, তারপর তোমার হচ্ছে স্কোয়ামোজাল মার্জিন, এর নিচেটা হচ্ছে স্কোয়ামোজাল মার্জিন। এটা কোথায় দেখো, এটা হচ্ছে এই যে এই সাইডটা স্কোয়ামোজাল, ঠিক আছে, স্কোয়ামোজাল মার্জিন। আর এটা জাইগোমেটিক মার্জিন, এটা পেছন থেকে দেখবো জাইগোমেটিক মার্জিন, এটা সামনে থেকে দেখতে পাচ্ছি জাইগোমেটিক মার্জিন, যেটা এটা ভেতরে দেখো চোখের ভেতরে এই জায়গায় গ্রিন কালার দেখো গোল করে মার্ক করা আছে, সে স্ফেনো জাইগোমেটিক সুচার তৈরি করে। এত সুচার লাগবে না, কিন্তু এগুলো তোমরা যখন তোমাদের বোঝ হলে দেখবা এগুলো, তখন যদি মনে প্রশ্ন আসে একটা যেগুলো কিসের সূচা, কোন সূচা, কার সাথে কার কানেক্টেড, একটা দেখে হয়তো বুঝতে পারবো। স্ফেনো জাইগোমেটিক সূচা, এটা জাইগোমেটিক মার্জিন দিয়ে। মার্জিন কিন্তু কমনলি পরীক্ষায় জিজ্ঞেস করে না, খেয়াল রেখো, মার্জিনটা তো জিজ্ঞেস করে না, সারফেসে জিজ্ঞেস করে একটু, মার্জিন জিজ্ঞেস করে না। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখবো, সুপিরিয়র অরবিটাল ফিশার। এটা কি, ওই যে বলছিলাম যে অপটিক ক্যানেলের সাথে সুপার অরবিটাল ফিশার অনেক সময় কনফিউশন হয়ে যায়, এটা সেই সুপার অরবিটাল ফিশার। সেটা হচ্ছে লেজার উইং আর গ্রেটার উইং এর মাঝখানে একটা বড় একটা গ্যাপ থাকে, সবার বংশী থাকে সুন্দর, এই সুপার অরবিটাল ফিশার। তো এই ফিশার দিয়ে বেশ কিছু স্ট্রাকচার পাস করে। দেখো, এটা হচ্ছে আমরা যদি বংশে চলে যাই, মানে অস্ট্রোলজিতে যদি দেখি আমরা বংশে, তখন দেখবো যে এই পাশে এরকম একটা এই করা থাকে, ঠিক আছে। মডেল আছে, তো মডেল থাকলে বেশি থাকলে দিক দেখানো সব, বা তোমাদের আর সেটা অস্ত্র দিয়ে দেয়, অস্ত্র দেখে একটা কাঠি ঢুকাই দেয়, ঠিক আছে, কাঠি ঢুকাই দিয়ে এই করে যে এটা কি, তখন এই যে উপরটা হচ্ছে সুপার অরবিটাল ফিশার, আর নিচে যেটা দেখতে পাচ্ছি এই পাশেটা হচ্ছে ইনফ্রা অরবিটাল ফিশার। ওকে, এটা সুপার অরবিটাল ফিশার, গ্রিন কালারে জুম করে এখানে দেখানো হচ্ছে সুপার অরবিটাল ফিশার। আচ্ছা, এখন চলে আসো কি কি ট্রান্সমিট করে সুপার অরবিটাল ফিশার দিয়ে। দেখো, কিছু জিনিস ট্রান্সমিটেড হয়, কিছু জিনিস বের হয়। কি কি ট্রান্সমিটেড হয়? অকুলোমোটর নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ, অ্যাবডুসেন, মানে নার্ভ, ক্রেনিয়াল নার্ভ 3, 4, 6 তিনটা এখানে যাচ্ছে, প্লাস 5 এর ট্রাইজেমিনাল যে অপথ্যালমিক ডিভিশন, অপথ্যালমিক ডিভিশনের মধ্যে আবার তিনটা ব্রাঞ্চ আছে, ল্যাক্রিমাল, ফ্রন্টাল, নাসোসিলিয়ারি, এই তিনটা এখান দিয়ে ট্রান্সমিট হয়, আর সাথে মিডল মেনিঞ্জাল আর্টারি একটা অরবিটাল ব্রাঞ্চও যায়। আর কিছু না পড়ো, এই চারটা মুখস্থ করতেই হবে, অ্যাটলিস্ট চারটা নার্ভ, কন্টেন্ট কি চারটা নার্ভ বলতেই হবে, এবং এই ল্যাক্রিমাল, ফ্রন্টাল, নাসোসিলিয়ারি ভাবে ভাগ ভাগ করে বলতে হবে। আর বের হয় কি অপথ্যালমিক ভেন আর হাবিজাবি ল্যাক্রিমাল আর্টারি, এটা তো জরুরি না। জরুরি হচ্ছে তোমার এই প্রথম যে ট্রান্সমিটেড 2, এটার মধ্যে নার্ভগুলো জরুরি, ক্রেনিয়াল 3, 4, 6 আর 5 এর যে অপথ্যালমিক ডিভিশন, সেই অপথ্যালমিক ডিভিশনের তিনটা ব্রাঞ্চ, ল্যাক্রিমাল, নাসোসিলিয়ারি এবং ফ্রন্টাল, তিনটা একদম মুখস্থ রাখতে হবে এটা। ওকে, কমনলি জিজ্ঞেস করে। আচ্ছা, এবং আরেকটা জিনিস, এই গ্রেটার উইং এর এখানে একটা ই থাকে, একটা টেন্ডিনাস রিং থাকে, এটা এখানে দেখা যায় না, টেন্ডিনাস রিং থাকে। টেন্ডিনাস রিং এর মধ্যে আমাদের যে রেকটাস মাসল ছিল না, আই বলে রেকটাস, চারটা রেকটাস মাসল এখানে অ্যাটাচমেন্ট নেই, চারটা রেকটাস মাসল এটার সাথে অ্যাটাচমেন্টে থাকে, একটা ই থাকে, টেন্ডিনাস রিং থাকে। আচ্ছা, এখন চলে আসো লেজার উইং। লেজার উইং এর দেখো, এই বড় লেজার উইং মোটামুটি তো দেখা হয়ে গেছে, সেটাকে সে লেখা দেখো, এটা অপটিক ক্যানেল তৈরি করতে হেল্প করে, অরবিটাল রুফ তৈরি করে, কন্ট্রিবিউট টু দ্য এন্ট্রোক্রিনাল ফোসা, আমরা জানি এটা এন্ট্রোক্রিনাল ফোসা তৈরি করে, আর তার ঠিক নিচে থাকে অরবিট, সেটা অরবিটাল রুফ তৈরি করতে হেল্প করে। সো সাথে আমি কি পাবো, আমি যদি ভেতর থেকে দেখি, এখান থেকে দেখি, তাহলে যে ভেতর যে গ্রিন কালার দেখতে পাচ্ছি স্ট্রেট রিজিয়নটা, এটা হচ্ছে লেজার উইং এর অংশ, আর এই বড় পার্টটা কি ছিল গ্রেটার উইং, তাই না? এই পাশটা এটা ছিল গ্রেটার উইং, আর ভেতরটা হচ্ছে লেজার উইং। ওকে, এখন এই, আচ্ছা, এটা অলরেডি বলে ফেলেছিলাম যে এন্ট্রোক্রিনাল প্রসেস কি অ্যাটাচমেন্ট, আমি বলি টেন্ট্রোসেলিবিলির ফ্রি মার্জিন, সেটা অ্যাটাচমেন্ট করে, এটা অলরেডি বলে ফেলেছিলাম তোমাদেরকে। আচ্ছা, এই যে অপটিক ক্যানেল, এখন দেখো এই যে অপটিক ক্যানেলটা, লেজার উইং এখানে আমরা এই অপটিক ক্যানেল দেখতে পাবো। ওকে, এটা অপটিক ক্যানেল। অপটিক ক্যানেল কি ট্রান্সমিট করে? অপটিক নার্ভ আর অপথ্যালমিক আর্টারি, অপটিক নার্ভ, অপথ্যালমিক আর্টারি, তাই না? অপটিক নার্ভ হচ্ছে আমাদের ক্রেনিয়াল নার্ভ 2, আমি কিছুক্ষণ আগে আমি সুপার অরবিটাল ফিশার দেখে নার্ভ 3, 4, 5, 6 মোটামুটি দেখানো হয়েছে, আর এখানে দেখাবো, তাহলে 3টে চলে গেল, 4টা চলে গেল,
আর এই অপটিক ক্যানেলে যাচ্ছে যাচ্ছে হচ্ছে অপটিক নার্ভ, দ্যাট ইজ নার্ভ নাম্বার 2। 2 থেকে 6 পর্যন্ত দেখানো হয়ে গেছে। আর যে বলছিলাম সালকাস কাইজমেটিকাস বলছিলাম তোমাদের, এখানে ছিল সালকাস কাইজমেটিকাস। সালকাস কাইজমেটিকাস এখানে ছিল না এই জায়গাটাতে। সালকাস কাইজমেটিকাস কি ছিল উপরে? আচ্ছা এটা দরকার নেই, ওটা দরকার নেই। আচ্ছা তাহলে অপটিক মোটর হচ্ছে অপটিক এন্ড অপটিক নার্ভ যাচ্ছে, আর হচ্ছে বাকি অপথ্যালমিক আর্টারি যাচ্ছে। অপথ্যালমিক আর্টারি কার ব্রাঞ্চ? অপথ্যালমিক আর্টারি কার ব্রাঞ্চ? কেউ বললো অপথ্যালমিক আর্টারি কার ব্রাঞ্চ? ইন্টারনাল। হ্যাঁ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই যে এখান থেকে ইন্টারনাল ক্যারোটিড যাচ্ছে না, সাইড দিয়ে বললাম ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। যাওয়ার সময় এখান থেকে একটা ছোট একটা ব্রাঞ্চ এর ভিতরে ঢুকে যায়, এখান থেকে একটা ব্রাঞ্চ চলে আসে ভিতরে, এটা হচ্ছে অপথ্যালমিক আর্টারি। ওকে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। আচ্ছা স্যার, এই নার্ভগুলো এভাবে মুখস্থ করার মানে ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স হচ্ছে, প্রথম ইম্পর্টেন্স হচ্ছে তোমাকে পরীক্ষা পাস করতে হবে, এটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্স। তুমি আন্ডারগ্রেডে আসছো, তোমাকে এই ফটোলজি দিয়ে কোনটা কোন ফটো দিয়ে কোন নার্ভ যাচ্ছে এটা আমাদের জেনে জানতে হবে, কারণ আমাদের পাস করার জন্য এটা লাগবে। আর তাছাড়া হচ্ছে যখন আমাদের যদি মানে জানার জন্য হচ্ছে বেজ অফ দ্য স্কাল নিয়ে তো আমাদের কোনো সার্জারি নেই, শুধু বেজ অফ দ্য স্কাল নিয়ে আমাদের যে অ্যানাটমি যেটা পড়ি সেটা নেই। বাট লিভিং বডিতে দেখবা যখন যে তোমরা হয়তো আইটেম দিয়েছো যে কিছু কিছু গ্যাংলিয়ন দেখবা যে ছিল, ফোরামেন ওভালের নিচে একটা গ্যাংলিয়ন ছিল, একটা আইটেম কিন্তু ছিল, কোন আইটেমটা যে মনে নেই এক্স্যাক্টলি, একটা আইটেমে ছিল ফোরামেন ওভালের নিচে একটা গ্যাংলিয়ন ছিল। ওটা কি হ্যাঁ ঠিক। তো ওটা কি হ্যাঁ যেটাই ছিল ওটা কোন আইটেমে ছিল খেয়াল নেই। তো এই যে এই জিনিসগুলো কিন্তু দেখা যায় কোনো কারণে যে এখানে কোনো সার্জারি প্রয়োজন হয় বা কোনো একটা ইন্টারভেনশন প্রয়োজন হয়, তখন কিন্তু অনেক সময় আমরা এই ফটোলজি দিয়ে আমরা কাজগুলো ডিসাইড করতে পারি যে কোনটা ফোরামেন ওভাল, তার নিচে কি, এরকম। ঠিক আছে, আমি কথা অ্যানাটমিতে যে তোমরা যে এই যে ফিমার পড়লা, হিপ বোন পড়লা, এত কিছু পড়লে, এটা এত বর্ডার সারফেস, সত্যি কি বর্ডার সারফেস তোমাদের মানে রিয়েল লাইফে কি প্রয়োজন হবে? প্রয়োজন হবে না, কিন্তু তোমাদের পড়ার জন্য নলেজের জন্য সেটা লাগবে, দ্যাটস ইট। আর তোমাদের এখন বর্ডার সারফেস, ল্যাটারাল সারফেসে তোমরা কি কি উদ্ধার করবা, কি সার্জারি করবা? কিছু তো করতে পারবো না। কিন্তু যখন কোনটা সার্জারি করতে যাবা তখন লিখতে হবে যে ল্যাটারাল সারফেস অফ টিবিয়াতে এই ফ্র্যাকচারটা, বা আমি এখানে ল্যাটারাল সারফেস আমি এই এই কাজটা করছি, বা এখানে একটা ফ্র্যাকচার ছিল, লিখতে তো ঠিকই হবে। তো তোমাকে চিনতে তো হবে অ্যাটলিস্ট যে কোনটা কোন জিনিস, তাই না? আচ্ছা, আর দেখো লাস্টে হচ্ছে টেরিগয়েড প্লেট। টেরিগয়েড প্রসেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এটা সামনে থেকে দেখতে পাচ্ছি, আর নিচ থেকে যখন দেখবো তখন টেরিগয়েড প্রসেসটা আমরা এরকম ভাবে দেখতে পাবো। এটা হচ্ছে টেরিগয়েড প্রসেস। ওকে, টেরিগয়েড প্রসেসের মধ্যে দুটো অংশ বলেছিলাম, একটা দুটো প্লেট থাকবে। ভেতরটা হচ্ছে মিডিয়াল টেরিগয়েড প্লেট, এটা হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড প্লেট। ঠিক আছে, মিডিয়াল টেরিগয়েড প্লেট, ল্যাটারাল টেরিগয়েড প্লেট। স্পেনোপ্যালাটাইন ফোরামেনটা, হ্যাঁ কোনটা বুঝি নাই? স্পেনোপ্যালাটাইন ফোরামেন। আচ্ছা ওটা আসতেছি। স্পেনোপ্যালাটাইন ফর্ম তো এখানে নাই, এটা প্যালাটের দিকে। স্পেনোপ্যালাটাইন ফর্ম কোনটা জানি মনে তো নাই, এটা মনে হয় খুব সম্ভবত। এটা কি ছিল? আচ্ছা ওটা না, এটাও না মনে হয়, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই স্পেনোপ্যালাটাইন ফর্ম কোনটা, দেখে বলবো তোমাকে। আচ্ছা এখন দেখো এটার সাথে জাস্ট দেখো যেটা হচ্ছে টেরিগয়েড প্রসেসটা, এটা মিডিয়াল যে টেরিগয়েড প্লেটটা, তার মাথার মধ্যে একটা হুক লাইক স্ট্রাকচার থাকে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে টেরিগয়েড হ্যামিউলাস। টেরিগয়েড হ্যামিউলাস এটাকে বলা হচ্ছে, এখানে কি থাকে অ্যাক্সেস পুলি ফর দ্য এখানে একটা টেনসর ভেলি প্যালাটাইন মাসলের জন্য পুলি হিসেবে কাজ করে। টেনসর ভেলি প্যালাটাইন, আমরা কিন্তু প্যালাটাইন মাসল পড়াশোনা কিন্তু টেনসর ভেলি প্যালাটাইন মাসলে পড়েছিলাম, তো এটা এখানে তারটা রিলেশন থাকবে। এখন টেরিগয়েড যে আমি ল্যাটারাল টেরিগয়েড আর মিডিয়াল টেরিগয়েড যে প্লেট দেখতে পাচ্ছি, প্লেটের মাঝখানে দেখবে একটা ফোসা থাকবে, এটা টেরিগয়েড ফোসা। ঠিক আছে, টেরিগয়েড ফোসা, দুটো প্লেটের মাঝখানে এই জায়গায় একটা ফোসা লাগবে, স্ট্রাকচার থাকবে, টেরিগয়েড ফোসা। টেরিগয়েড ফোসাতে কি থাকে? অরিজিন অফ টেনসোভেলি প্যালাটাইন মাসল এবং মিডিয়াল টেরিগয়েড মাসল। মিডল টেরিগয়েড মাসল এবং অরিজিন অফ টেনসোভেলি প্যালাটাইন মাসল এবং মিডল টেরিগয়েড মাসল, এই দুটো স্ট্রাকচার এই ফোসার মধ্যে থাকবে। ওকে, তারপর হচ্ছে দেখো এই দুটো টেরিগয়েড প্লেটের মাঝখানে নচ দেখা যায়, গ্রিন কালার দিয়ে মার্ক করে দেওয়া, এটা হচ্ছে টেরিগয়েড নচ। জাস্ট জানো এটা কি? এটা টেরিগয়েড নচ। নচ মানে একটা খাঁজ। আর টেরিগয়েড ক্যানেল কি দেখবো, এই টেরিগয়েড যে প্লেটের ঠিক উপর দিকে এই যে এখানে গ্রিন কালার করে দেওয়া আছে, এখানে একটা ই থাকবে, ক্যানেল থাকবে, এটা হচ্ছে টেরিগয়েড ক্যানেল। টেরিগয়েড ক্যানেল, এখানে কি যাবে? টেরিগয়েড ভেসেলস এন্ড নার্ভ। টেরিগয়েড ভেসেলস এন্ড নার্ভ, শেষ, আমার কিছু না, টেরিগয়েড ভেসেলস এন্ড নার্ভ। আচ্ছা এখন মোটামুটি এটার শেষের দিকে চলে আসছি আমি। আচ্ছা একটা জিনিস বলি, টেরিগয়েড বলবো একটু পরে, বই থেকে দুটো পয়েন্ট বাদ গেছে বলবো।
আচ্ছা, অসিফিকেশন খুব মজার। দেখো এটার বডি, লেজার উইং, বেস অফ দ্য গ্রেটার উইং, ঠিক আছে, এটা কার্টিলেজিনিয়াস অসিফিকেশন। আর রেস্ট অফ দ্য গ্রেটার উইং আর টেরিগুলার যে প্লেট আমরা পড়লাম এটা হচ্ছে মেমব্রেনাস। সো বডি, লেজার উইং, বেস অফ দ্য গ্রেটার উইং কার্টিলেজিনিয়াস, আর রেস্ট অফ দ্য গ্রেটার উইং এন্ড টেরিগুলার প্লেট হচ্ছে মেমব্রেনাস অসিফিকেশন। আচ্ছা, এখন এই যে আমরা জিনিস বাদ দিয়েছি একটু আগে, সেটা হচ্ছে তোমরা, আমি বলি দত্তের যেটা পড়তে হবে সেটা হচ্ছে দত্ত বইটা তোমার যদি থাকে, কারণ সেখানে बस कहीं हाँ काट ले আল্লাহ কি চিৎকার করলো, এই কে কথা বলতেছে? এটা ফরেনার মনে হয় মোস্ট প্রবাবলি। শোনো, দত্তেতে পেজ নাম্বার 15 যেটাই হোক, দেখবে স্পাইন অফ স্ফেনয়েড নামে একটা পার্ট আছে, স্পাইন অফ স্ফেনয়েড। ওখানে দেখবা রিলেশন অফ দ্য স্পাইন নামে একটা পার্ট আছে। দ্যাট মিন্স আমি একটা ছবিতে যাই, স্পাইনটা খুঁজে বের করতে, স্পাইন যে কই গেছিল, এটা স্পাইন, তাই না? এটা একটা রিলেশন আছে। তো রিলেশনটা কি রিলেশন? এটার সাথে কি নার্ভ রিলেশন আছে কিরকম? তো বলছে যে তোমার মিডিয়ালি, এটা যদি মিডিয়ালি যায়, এটা মিডিয়াল পার্ট না, মিডিয়ালি থাকবে অডিটরি টিউবের কার্টিলেজিনাস পার্টটা থাকবে, রিলেশনে থাকবে, এবং কর্ডা টিম্পানি নার্ভ। সেই কর্ডা টিম্পানি নার্ভ খেয়াল করে দেখো কোথায় না কোথায় আছে, মানে ওর কোনো হিসাব নাই। ও আমি যে সেদিন টিম্পানি মেমব্রেন বললাম সেখানে কর্ডা টিম্পানি নার্ভ পেলাম, টাং বললাম টাঙে কর্ডা টিম্পানি নার্ভ পেলাম, তারপর ফেশিয়াল ক্যানেল দিয়ে কর্ডা টিম্পানি নার্ভ, কত কাহিনী। সো ও শেষ নাই, ও দৌড়দৌড়ি করে পুরো ব্রেনের মধ্যে। সো এই স্পাইনের মিডিয়ালিটি একটা কর্ডা টিম্পানি নার্ভ এবং কার্টিলেজিনাস পার্ট অফ অডিটরি টিউব, এটা রিলেশনে থাকবে। আর ল্যাটারালি কি থাকবে? অডিকুলো টেম্পোরাল নার্ভ, অডিকুলো টেম্পোরাল নার্ভ থাকবে ল্যাটারালি, ঠিক আছে? এটা দেখবো দত্তের ঠিক নিচে রিলেশন দেওয়া আছে। এবং স্পাইনের সাথে কিছু লিগামেন্ট লাগে, কিছু মাসল লাগে, পড়তে চাইলে পড়বো, না পড়তে চাইলে নাই, আর তো জরুরি না, কিন্তু নার্ভ রিলেশনটা ইম্পর্টেন্ট। কারণ এই অস্ট্রোলজিতে নার্ভগুলো দেখাইতে হয়, এই বোনসের সাথে কতগুলো নার্ভ। দেখো এটা এমন একটা বোন, তার সাথে অনেকগুলো নার্ভ রিলেশন আছে, অনেকগুলো নার্ভ, ঠিক আছে? আর আরেকটা জিনিস পড়তে হবে, দেখবা দত্তেতেই তোমাদের পেজ নাম্বার 16-17-এ ওখানে একটা লেখা আছে সাম ইম্পর্টেন্ট অবজারভেশন। এই অবজারভেশনের মধ্যে নিচের দিকে লেখা আছে যে নার্ভস রিলেটেড টু দিস বোন, মানে যে এতক্ষণ যে কথাগুলো বললাম, যে কোন ফোরামেন দিয়ে, কোন ফিশার দিয়ে কোন নার্ভ যাচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে, কত কত নার্ভ, সেই সবগুলো রিলেশন এই বোনসের সাথে কিভাবে আছে এক্স্যাক্টলি একটা ছকের মধ্যে পুরোটা বর্ণনা করে দিচ্ছে। সো এটা পুরোটা যদি একবার পড়ে ফেলতে পারো, এমনি যদি ইন্ডিভিজুয়াল ফোরামেন দিয়ে পড়ো তাও হবে, ইন্ডিভিজুয়াল ফোরামেন না পড়ো পুরোটাই পড়ো তাও হবে, একই কথা। বাট তোমাদেরকে দেখাইতে বলে, জিজ্ঞেস করে যে ফোরামেন দিয়ে কোনটা কি যাচ্ছে, কোন ফোরামেনের সাথে কোনটা নার্ভ রিলেশন দেখাও। একটা ছকে দেওয়া আছে, ছকটা পড়বা, আমি অলরেডি বলে ফেলেছি তোমাদেরকে, ঠিক আছে? মোটামুটি এটা মোটামুটি স্পেনের শেষ। আশা করি স্পেনটা খুব একটা ঝামেলা হবে না। এখন যেটা লাগবে সেটা হচ্ছে, লাগবে না এটা বইতে নাই, তারপর ওটা হচ্ছে জাস্ট জানার জন্য আমি দিয়েছি, ছোট করে বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে যদি কোনো কারণে আমাদের, এটা হচ্ছে এন্ডোস্কোপিক ট্রান্সফেনোডাল সার্জারি, মানে এন্ডোস্কোপিক মানে বুঝতে পারতেছো যে এন্ডোস্কোপি সার্জারি করে আমরা কিছু, যে ভেতরে কোনো মাইক্রোস্কোপ করার ক্যামেরা দিয়ে সার্জারিটা করতে হবে, ক্যামেরা ঢুকিয়ে দেওয়া হবে, এবং ট্রান্সফেনোডাল মানে কি, স্ফেনয়েড ফুটা করে ঢুকতে হবে, স্ফেনয়েডের মধ্যে দিয়ে ঢুকতে হবে, সার্জারি করবো। কোথায় করবো খেয়াল করে দেখো, এই যে পিউটারি গ্ল্যান্ড, যে সেলাটার্স থেকে যেটা বলি, এখানে পিউটারি গ্ল্যান্ড থাকে না, ওটা যে কোনো টিউমার থাকে বা কোনো গ্রোথ থাকে যেটা আমাদের কাটতে হবে প্রয়োজন খুব বেশি, কিন্তু সেটা আমি কাটবো কেমন? ব্রেন কেটে সরাই তো ওটা 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 অপারেশন করতে পারবো না আমরা, তাই না? ব্রেনটা তো কেটে সরাই থেকে তো মহাবিপদ, ওটা থাকে ব্রেনের নিচের দিকে, সেরেব্রামের নিচের দিকে। বেস্ট হচ্ছে আমি যদি এই ন্যাজাল ক্যাভিটি দিয়ে আলটিমেটলি নিচ দিয়ে গিয়ে যদি স্ফেনয়েড বোনসকে ফুটা করি, স্ফেনয়েড বোনকে ফুটা করলাম, ফুটা করে যে সাইনাস থাকবে সাইনাসকে ফুটা করে আলটিমেটলি আমি এখানে তখন যদি একটু উঠি তখন আমি পিউটারি গ্ল্যান্ডটাকে পাবো। ডেফিনেটলি এটা এন্ডোস্কোপিক হইতে হবে, কারণ আমরা তো অন্ধ, মানে চোখ বন্ধ করে তো করতে পারবো না, আমাদের মাইক্রোস্কোপ ক্যামেরাতে দেখে 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 সার্জারিটা করবো, ঠিক আছে, যদি করতে হয় আর কি। তো এই অপারেশন কিন্তু করে অনেক সময়, এটা বইতে নাই। ওকে, যেহেতু বইতে নেই আমি আগে বলে দিচ্ছি, এটা বইয়ের আউট অফ বইয়ের কথা। আচ্ছা, মোটামুটি স্ফেনয়েড নিয়ে এই হচ্ছে কথাবার্তা। আজকে চলে আসি সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে খুব বেশি। আচ্ছা, স্ফেনয়েড নিয়ে কোনো কোশ্চেন আছে? ইয়েস স্যার। হ্যাঁ বলো বলো। স্যার লবোটমি যে করা হয়, লবোটমিতে স্যার অরবিট দিয়ে স্যার হচ্ছে ইনসার্ট করে এরপর লবোটমি করা, তো স্যার এটা কি ট্রান্সফেনয়েডাল হবে? এটা ট্রান্সফেনয়েডাল, এটা অরবিটে ঢুকছি না আমরা, এটা ট্রান্সফেনয়েডাল। কারণ হচ্ছে তোমার এটা এটা রুটটাই তুমি দেখো, স্ফেনয়েড যাচ্ছি আমি ন্যাজাল ক্যাভিটিতে যাচ্ছি, স্ফেনয়েড ক্রস করে যাচ্ছে। আর যদি তুমি যেটা লবোটমি বলে সে তো অরবিটাল ক্যাভিটিতে যাচ্ছে, এদিকে তো অরবিট না, এদিকে তো অরবিট না। আর আর কারণ হচ্ছে ওই ওটাতে
এটা কিন্তু কমনলি করে, এন্ডোস্কোপি ট্রান্সফেরাল সার্জারি কিন্তু কমনলি করা হয়। আর তোমার কোশ্চেনটা কি বেসিক্যালি? স্যার আমাদের অরবিটের যে স্যার ওয়াল গুলো, এটা ফরমেশনে তো স্যার স্ফেনয়েডের উইংসও আছে স্যার। তো বেসিক্যালি অরবিটের মধ্যে স্যার মানে স্ফেনয়েডের কন্ট্রিবিউশন না, তো স্যার লবোটমি করার জন্য আমরা যেহেতু অরবিট দিয়ে ইনসার্ট করি, তো এটা স্ফেনয়েডকে স্যার পিয়ার্স করে তারপর আমরা মানে কোন একটা লোবকে স্যার হচ্ছে মানে অ্যাম্পুটেট করবো না স্যার? না, আমি তো লোবে যাচ্ছি না, মানে আমাকে যদি পিটুইটারি গ্ল্যান্ডে কাজ করতে হয়, লোভ তো তোমার এই লোভ হলো, এই পাশের লোভ হলো, যে লোভই তুমি যে লোভটা তুমি এক্সেস করতে পারো সেই লোভটা দিয়ে তুমি সার্জারি করলা, এটা একটা রকম। কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডটা তুমি লোভে কিভাবে যাবে? পিটুইটারি গ্ল্যান্ড তো লোভের নিচে থাকে, এই লোভ তো এখানেই শেষ, লোভ তো এখানেই শেষ। ও তো রেস্ট করে লোভের নিচে, এবং সে দেখবা তোমার যদি তোমার পিটুইটারি গ্ল্যান্ড পড়ে থাকো, দেখবা ওটা ইনফান্ডিবুলাম, মানে একটা কানেক্টিং স্টক, মানে একটা কোনো একটা সহজ করে একটা দড়ি দিয়ে সে ঝুলতে থাকে এবং সে একটা ক্যাভিটির মধ্যে ঢুকে থাকে। এখন আমি ওই তোমার হচ্ছে অরবিটাল রুট দিয়ে গিয়ে, ধর অরবিট এখানে আসছে, অরবিট রুট দিয়ে গিয়ে তারপর আলটিমেট এদিকে তো ঢোকাটা আমার পক্ষে, আমার হিসেবে খুবই জটিল, কারণ তখন ব্রেন ইনজুরি হতে পারে। লোভ ধরতে পারি, লোভ সার্জারি করলে আমার হয়তো যেতে পারি, কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড ধরতে গেলে তো আমি আইবল দিয়ে ঢোকাটা আমার মনে হয় না সম্ভব, আমার যতটুকু জানা আর কি। বাট লোভ ধরার জন্য, হ্যাঁ, লোভ ধরার জন্য তুমি লবোটমি করতে পারো, মানে আইবল দিয়ে ঢুকতে পারো, অরবিটাল ক্যাভিটিতে ঢুকতে পারো। তো স্যার তাহলে এন্ডোস্কোপি ট্রান্সফেনয়েডাল সার্জারি গুলো কি বেসিক্যালি যে হাইপোফাইশিয়াল অ্যাডেনোমা যেগুলো হয়, যে পিটুইটারি টিউমার? এই তো আমি তো সেটাই বললাম, দেখো যে পিটুইটারিতে কোনো গ্রোথ যদি হয়, কোনো টিউমার যদি হয়, সেক্ষেত্রে আমি এন্ডোস্কোপি ট্রান্সফেরাল সার্জারি করতে পারি, পিটুইটারি রিলেটেড। আমি কিন্তু লোভ নিয়ে কোনো কথাই বলি নাই। লোভটা তুমি যে সোর্সে করতে পারো সেটা করো, সমস্যা নেই। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকবে? কোনো কোশ্চেন থাকবে কারো? না তাকে আমি স্কিপ করবো, অলরেডি কত বাজে গেছে আমি দেখিনি, ঘুরে দেখতে হবে কত বাজে। বাজে করে দেখো তো কাইন্ডলি প্লিজ। 11:26 11:26 স্যার। আচ্ছা ফাইন, শেষ হয়ে যাবে এখনই। আচ্ছা, এখন জাইগোমেটিক বোন, ঠিক আছে? কাশি হচ্ছে না তো? আচ্ছা, শুরু জাইগোমেটিক বোন না, ম্যাক্সিলা বোন। ম্যাক্সিলা বোন যেটা লাগবে, খুব বেশি কিছু ধরবে না, ম্যাক্সিলাটা ইউজুয়ালি ধরে না। ম্যাক্সিলার তোমার হচ্ছে, এটা হচ্ছে ম্যাক্সিলা আমরা বলি হচ্ছে, এটা একটা ইরেগুলার বোন, এটাও একটা নিউমেটিক বোন জানি আমরা। এটা হচ্ছে বডি বলি, এটাকে বডি বলি, ফাইন, এটাকে বডি বলি এই জায়গাটাকে। এবং যেটা পারি সেটার সাথে প্রসেস থাকবে, 4টা প্রসেস থাকবে। 4টা প্রসেসে কি ছবিতে আসবে একটু পর, তাও এখানে দেখা দিই, যেটা এদিকে যে উঠে যাচ্ছে এই জায়গাটা, এটা তো ফ্রন্টাল প্রসেস, এটা এই জায়গায় এক্সটেনশন হয়ে যাচ্ছে, এটা জাইগোমেটিক প্রসেস, ঠিক আছে? আর এই যে দাঁতের উপর দেখতে পাচ্ছি অ্যালভিওলার প্রসেস, আটে কি থাকবে প্যালাটাইন। প্যালাটাইনটা কি একটু দেখাচ্ছি, ছবিতে পাবো আমরা। ওকে, এখন অ্যানাটমিক্যাল পজিশন হিসেবে যদি বলতে চাই, কি বলবো, যদি ইন্ডিভিজুয়ালি কখনো কাউকে ধরে না, বা যদি কখনো কাউকে ধরলো, ধর টার্মি ধরলো, কার্ডে ধরলো, দিতে পারে, তাই না? তখন কি বলবো, যে এই যে অ্যালভিওলার যে প্রসেসটা, অ্যালভিওলার প্রসেস উইথ সকেট, তাদের দাঁতের টুথের জন্য সকেট গুলো আছে না, সকেট ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, এটা নিচের দিকে ডিরেক্টেড আছে, তাই তো? ডিরেক্ট ডাউনওয়ার্ড, এবং এটা কনভেক্স দেখবা, এটা কনভেক্স আউটওয়ার্ডস, ঠিক আছে? সো অ্যালভিওলার প্রসেস উইথ সকেটস ফর দ্য টুথ বা ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড এন্ড কনভেক্সিটি ইজ আউটওয়ার্ডস, এটা একটা চলে গেল, ঠিক আছে? তারপর ফ্রন্টাল প্রসেস নিয়ে বলবা তুমি, নিচেরটা বললা তো, উপরটা আইডেন্টিফাই করার জন্য আমাদের ফ্রন্টাল প্রসেসে, এই ফ্রন্টাল প্রসেস বলবো ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস, ফ্রন্টাল প্রসেস ডিরেক্টেড আপওয়ার্ডস থাকবে, ওকে? আর আরেকটা বলবো প্যালাটাইন প্রসেস। প্যালাটাইন প্রসেস কোনটা দেখাচ্ছি, প্যালাটাইন প্রসেস দেখাই নিয়ে তো প্যাচ লেগে যাবে। এই যে নিশ্চিত প্যালাটাইন প্রসেস গ্রিন কালারের, মনে আছে প্যালেট পড়ার সময় বলেছিলাম যে ইনটু 2/3 তৈরি করে এই ম্যাক্সিলা বোন, ইনটু 2/3, আর নিচের পেছন দুটো সেটা কিন্তু প্যালাটাইন বোন, আলাদা প্যালাটাইন বোন। সো এই প্যালাটাইন প্রসেসটা প্রজেক্ট, এটা যে প্রসেসটা, এটা প্রজেক্ট মিডিয়ালি, এই মিডিয়ালি ডিরেকশন আছে, এই মিডিয়ালি ডিরেকশন আছে, এবং তার হরিজন্টালি থাকে, লাইজ হরিজন্টালি। তো তিনটা হচ্ছে অ্যানাটমিক্যাল পার্টস, ফ্রন্টালটা বলবা, অ্যালভিওলার প্রসেসটা বলবা, আর প্যালাটাইন প্রসেসটা বলবা, দ্যাটস ইট। আচ্ছা, এখন এটার মধ্যে ইম্পর্টেন্ট কি বনিলে আমার কাছে একটা ফোরামেন সুন্দর দেখা যায়, সবাই জানো এটা ইনফ্রাঅরবিটাল ফোরামেন, এটা ছিল সুপ্রাঅরবিটাল ফোরামেন, এটা হচ্ছে ইনফ্রাঅরবিটাল ফোরামেন। সো ইনফ্রাঅরবিটাল ফোরামেনের কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে এই দেখো, এই যে এখানে স্ট্রাকচারগুলো, অনেক কিছু আছে, অনেক কিছু দেখা লাগবে না, এই যে স্ট্রাকচারটা, ঠিক আছে? ইনফ্রাঅরবিটাল ভেসেলস এন্ড নার্ভ, ইনফ্রাঅরবিটাল ভেসেলস এন্ড নার্ভ, ওকে? আচ্ছা, এখন প্রসেসগুলো আর সাথে কি দেখবো আমরা, এখানে আমরা পাবো হচ্ছে নেজাল স্পাইন। এই নিচের দিকে দেখো, এই যে তোমার হচ্ছে ওর যে নেজাল নচ, এটাকে বলে নেজাল এই যে নেজাল স্পাইন, এটা হচ্ছে নেজাল স্পাইন, ঠিক আছে? এটা নেজাল স্পাইন, দুই পাশে মিলে নেজাল স্পাইন তৈরি হচ্ছে। আচ্ছা, এখন যদি দেখবা, এই যে বলে ফেলছি অলরেডি, এটা হচ্ছে কোনটা কোন পার্ট, এটা সেই প্রসেসটাকে দেখানো হচ্ছে, এটা জাইগোমেটিক,
দেন এটা হচ্ছে জ্যাগমেটিকের সাথে কি আছে এখানে, কি সুচার হচ্ছে, এটা জ্যাগমেটিক বোন, এটা জ্যাগমেটিক বোন, এটা জ্যাগমেটিক বোন, মেক্সিলারি বোন, এই যে সুচার জ্যাগমেটিক ও ফেশিয়াল সুচার, জ্যাগমেটিক ও ফেশিয়াল সুচার, ঠিক আছে। জ্যাগমেটিক মেক্সিলারি সুচার, ফেশিয়াল কেন, জ্যাগমেটিক ও মেক্সিলারি সুচার সুচার। আচ্ছা, তারপর কি পাবো আমরা, তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যালভিউলার, এটা হচ্ছে ল্যাক্রিমাল প্রসেস, এটা গেল, আর এটা প্যারাটার্ন প্রসেস বললাম আমি। আচ্ছা, এখন যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমরা একটু এই এক্সটার্নাল সারফেস যেটা দেখতে পাই আমরা, ঠিক আছে, সারফেসের মধ্যে এন্টেরোজেন মেইনলি, যেটা এন্টেরো সারফেস বলি। আচ্ছা, সারফেস কয়টা, এটা সারফেস হচ্ছে চারটা সারফেস। চারটা সারফেস কি কি সারফেস খেয়াল করে দেখো, এটা বলে এন্টেরো সারফেস বলবো, বোনসটাকে ধরি, পেছনে এটা পোস্টেরো সারফেস বলবো, ঠিক আছে, পেছনে পোস্টেরো সারফেস বলবো। এইটাকে যেখানে চোখ বসে থাকে, এখানে চোখ না, অরবিট না, অরবিটাল ক্যাভিটি, এটা এই সারফেসকে বলবো অরবিটাল সারফেস বা সুপিরিয়র সারফেস। আর মিডিয়ালি যেটা থাকবে এটা বলবো হচ্ছে আমরা নেজাল আর মিডিয়াল সারফেস, মিডিয়ালি যেটা থাকবে। চারটা, এন্টেরিয়র, পোস্টেরিয়র, সুপিরিয়র আর মিডিয়াল অর নেজাল সারফেস, চারটা সারফেস। এখন এন্টেরিয়র সারফেসের সব রকমের স্ট্রাকচার আমরা বা সব রকমের বনি ল্যামেট দেখতে পাই, কি কি এবং বলছি অলরেডি ইনফরমেটিভ ফোরাম দেখতে পারি এখানে। ওকে, দেখো এটা হচ্ছে তোমার এই দুটো ইনসিস্টর টুথ উপরে দুটো ফোসা থাকবে, এখানে ইনসিস্টর ফোসা, এগুলো হচ্ছে তোমার ক্যানাইন টুথ। দেখো এগুলো ক্যানাইন টুথের উপর থাকবে, এখানে যদি অনেক দূরে দিছে, এখানে ক্যানাইন ফোসা, ইনসিস্টর ফোসা, ক্যানাইন ফোসা, দুটো ফোসা আমরা পেয়ে গেলাম। সরি, এটা হচ্ছে নেজাল নচ, এই যে এটা হচ্ছে নেজাল নচ, এই যে এইটা নেজাল নচ। ওকে, আচ্ছা, এটা মোটামুটি নেজাল নচ উইথ এখানে কি থাকবে, স্পাইন, নেজাল স্পাইন। এটা কিন্তু এন্টেরিয়র যে সারফেস, সেই সারফেসের সাথে চলে আসে। আচ্ছা, আর কি দেখতে পাবো আমরা, আর দেখতে পাবো হচ্ছে টেম্পোরাল বা ইনফ্রাটেম্পোরাল বা পোস্টো সারফেস, এটা পোস্টো সারফেসে পাবো হচ্ছে আমরা কিছু জিনিস পাবো। একটা জিনিস পাবো হচ্ছে টিউবারসি, দেখো এটা টিউবারসি, এখানে একটা প্রমিনেন্ট একটা প্রজেকশন পাবো, এটা টিউবারসিটি বলি, ঠিক আছে। এই টিউবারসিটি কি মেক্সিলারি টিউবারসিটি বলি আমরা। এই টিউবারসিটিতে অ্যাটাচমেন্ট মনে আছে, একটু ল্যাটারাল টেরিগয়েড মাসল দেখাইছিলাম তোমাদেরকে, যে একটা এন্ড লাগতেছে হচ্ছে ইনফ্রাটেম্পোরাল ফোসায়, আর একটা এন্ড লাগবে এই টিউবারসিটি থেকে লাগবে, ঠিক আছে, ল্যাটারাল টেরিগয়েড মাসলে। আচ্ছা, আর কি থাকবে, আর কিছু অ্যালভিউলার ক্যানাল, অনেক কিছু আছে, দরকার নাই, ঠিক আছে, অত দরকার নেই। আর হচ্ছে অরবিটাল সারফেসে তো কিছু বলার নেই, অরবিটাল সারফেস থাকবে, এখানে কি এটা গ্রুভ থাকবে, ইনফরবিটাল বই দেখা, এটা গ্রুভ আছে, ইনফরবিটাল গ্রুভ, ঠিক আছে, এই ইনফরবিটাল গ্রুভ। ওকে, ইনফরবিটাল গ্রুভ থাকবে, এবং ইনফরবিটাল গ্রুভটা কি হবে জানো, এটা আলটিমেট দিন শেষে এখানে একটা গ্রুভটা ভেতর দিয়ে আমরা বাইরের দিকে পাবো একটা গ্রুভ ছোট, বাট সেটা দেখে বুঝতে পারবো যে ভেতর দিয়ে একটা ক্যানেল তৈরি করতেছে, একটা রাস্তা তৈরি করতেছে, ভেতর দিকে একটা চিকন একটা রাস্তা দেখবো, ক্যানেল দেখবো এরকম। তো ইনফরবিটাল গ্রুভটা আমরা বাহির থেকে দেখবো, এবং সেটার ভেতরে যদি একটা কোনো তুমি যদি চিকন তার ঢুকাই দাও বা চিকন কিছু ঢুকাইতে পারো, দেখবে এটা ভেতর দিয়ে চলে যাচ্ছে, একটা ক্যানেল তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ইনফরবিটাল ক্যানেল। সেই ক্যানেল ওপেন করবে কোথায় খেয়াল করে দেখো, আর দিন শেষে একটা ওপেন করবে সামনে এসে, এই দেখো ইনফরবিটাল ফোরামে এসে ওপেন করবে। সো ইনফরবিটাল গ্রুভ, ফোরামেন, এটা কিন্তু আলটিমেটলি একই জিনিসই, মানে একটা কন্টিনিউশন। ওকে, বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। তো এটা কন্টেন্ট কে যদি বলে ইনফরবিটাল গ্রুপের কন্টেন্ট কি, ইনফরবিটাল ক্যানেলের কন্টেন্ট কি, আর ইনফরবিটাল ফোরামের কন্টেন্ট কি, সেম একই জিনিস। তো এটা যেহেতু একই জিনিসই, তো এক কন্টেন্ট সেম, ইনফরবিটাল ভেসেলস এন্ড নার্ভ। এই গ্রুপটা দেখা যায়, তো ক্যানেলটা কোন ভাবে দেখা যায় না, যদি বোনস ভেঙে যায় তাহলে ক্যানেল দেখা যায়, আর ফোরামে তো কমন দেখতেই পাও তোমরা। আচ্ছা, এটা মোটামুটি এখান থেকে গেল। আর কিছু জিনিস প্রজেকশন আছে, এগুলো খুব বেশি ধরে না, বুঝছো, তারপর যেহেতু আসতে একবার দেখে নাও। সেটা হচ্ছে যে দেখো, আমি তো এটা এই সারফেস দেখাচ্ছি অরবিটাল সারফেসে, এখানে ল্যাক্রিমাল গ্রুভ থাকবে, ল্যাক্রিমাল নচ থাকবে, যে মনে আছে এই পাশে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের জন্য ল্যাক্রিমাল গ্ল্যান্ড রেস্ট করে ল্যাটারাল সাইডে, এটা ল্যাটারাল সাইড দেখতে পাচ্ছি না আমরা মেইনলি, আউটার এবং ল্যাটারাল দিকে, সেখানে ল্যাক্রিমাল নচ, ল্যাক্রিমাল গ্রুভ থাকে ভেতর দিকে, ওটা দেখাতে বলে না, জাস্ট যদি দেখতে চাও দেখে নিতে পারো, অত কিছু নাই এটা। আচ্ছা, তারপরে পরের ছবিটা চলে আসি। আচ্ছা, এটা হচ্ছে আমি ভেতর থেকে দেখতে পাচ্ছি এটাকে, বোনসটাকে কি দেখবো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে এই এন্ট্রাম দেখতে, বড় একটা ক্যাভিটি দেখতে পাবো। এটা কিসের এন্ট্রাম, এটা দিয়েই কিন্তু আমরা আলটিমেটলি মেক্সিলারি যে এয়ার সাইনাস, সেই মেক্সিলারি এয়ার সাইনাসের মধ্যে আমরা ঢুকতে পারি, তাই না? মেক্সিলারি এয়ার সাইনাসের মধ্যে ঢুকি আমরা এই এন্ট্রাম দিয়ে, সেই এন্ট্রামটা এখানে তোমার আইডেন্টিফাই করা যায়, খুব সহজেই এটা আইডেন্টিফাই করা সম্ভব। ওকে, সরি।
আচ্ছা, তারপর চলে আসো তোমরা হচ্ছে আচ্ছা এটা তো হয়ে গেল। আর কি দেখবা? ফাইন, আরেকটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে আমরা এখানে ল্যাক্রিমাল গ্রুপ, আচ্ছা ইনস্ট্রুমেন্ট এটা দরকার নেই। এটা কিন্তু আমরা ওই যে বাইরে থেকে দেখছিলাম আর ভেতর দিকে সারফেস দেখতে পাচ্ছি, আর বিশেষ কিছু না এখানে স্ট্রাকচার দেখানোর মতো। এখানে যে মিটার স্ট্যাটাস আছে অত জরুরি না, দেখলে ছবিটা দেখে নিও। আচ্ছা, এই যে সেই ছবিটা, এটা হচ্ছে আমরা ওই যে বাইরে থেকে দেখতে পাচ্ছি এবং ভেতর দিকে দেখতে পাচ্ছি কিভাবে, তাই না? আমাদের ল্যাক্রিমাল গ্ল্যান্ডটা তো এখানেই ছিল, তাই না? এই জায়গায় তো ল্যাক্রিমাল গ্ল্যান্ডটা ছিল ভেতর দিয়ে। ফাইন, তারপর যে ছবি দেখবো সেটা হচ্ছে আমরা কি, সে আলটিমেটলি কি সুচার তৈরি করে? সে তৈরি করা হচ্ছে ফ্রন্টোজাইগোমেটিক সুচার। আচ্ছা তারাও এই কি ব্যাপার, ছবি দিছিলাম তো, আল্লাহ, একটা ছবি অ্যাড করছিলাম, ছবিটা অ্যাড হয়নি মনে হয়, আগে মনে হয়ে গেছে আর কি। ছবিটা না, এটা কেন আসলো? কি ব্যাপার হয়ে গেল? স্ক্রিন, হোয়াইট বোর্ড, আচ্ছা আচ্ছা, এই এখন স্ক্রিন দেখা যাচ্ছে? এখন স্ক্রিন দেখা যাচ্ছে? নো স্যার। আচ্ছা, কি এর চাপ, কি হবে, কাজ করতেছে না কেন আজব? এখন দেখা যাচ্ছে নিশ্চয়ই। আচ্ছা, এটা জি আমি স্যার, বাইরে থেকে share বললাম। হচ্ছে। হ্যাঁ, এখন শেয়ার হয়েছে। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে তোমাদের খুব ইম্পর্টেন্ট কিছু না, যেটা হচ্ছে তোমাদের ওই যে মেক্সিলারি ইয়ার সাইন্স অলরেডি পড়েছো, সেই মেক্সিলারি ইয়ার সাইন্স চলে আসবে। এটা দেখতে কেমন, কি শেপ না শেপ, এটা সাইন্স পড়েছো, আমি ডিটেলস বলবো না। এটা বাউন্ডারি কন্টেন্ট তোমাদের পড়তে হবে এবং সেটা কেন ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স ভালো মতো পড়তে হবে। এবং এটা কোথায় ওপেন করে, মেক্সিলারি ইয়ার সাইন্স ওপেন করে কোথায়? মিডল মিয়েটাস অফ দ্য নোজ, মিডল মিয়েটাস অফ দ্য নোজ ওপেন করে। তারপর হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমার এখানে একটা জিনিস দেখতে পাবো, ন্যাজো ল্যাক্রিমাল গ্রুভ পাবা। সরি, সেই ছবিটা আমি অ্যাড করেছি কিন্তু খুব সম্ভবত অ্যাড করার আগে এটা কোনোটা কারণ হয়ে গেছে। এটা তো আমি এক্সটার্নাল সার্ভে দেখতে পাচ্ছি না, বাইরে দেখতে পাচ্ছি। এই দিক থেকে দেখা তোমার, এটা তো বাইরের সাইড, এদিক থেকে এই অংশ যেটা এক্সটেনশন উপর দিকে হয়ে গেছে, এটা বোনস একটা পার্ট এই পাশেও থাকবে। এখানে একটা ভেতর দিয়ে একটা গ্রুভ দেখতে পাওয়া যায়, চিকন একটা গ্রুভ। এটা হচ্ছে ন্যাজো ল্যাক্রিমাল গ্রুভ। সেখানে কি থাকবে? ন্যাজো ল্যাক্রিমাল ডাক্টটা থাকবে। ডাক্টটা আমরা দেখতে পাই না, ন্যাজো ল্যাক্রিমাল গ্রুভ অনেক সময় পাওয়া যায় এক্সটেনশন। তো ন্যাজো ল্যাক্রিমাল গ্রুভ ওটাকে আমরা বলি। এই পাশে যে ওয়াটার প্রজেকশনটা বেশি দিকে থাকবে, ঠিক আছে, সেটাতে দ্যাট মিন্স এটা থাকবে বেসিক্যালি তোমার হচ্ছে, বেসিক্যালি এই ন্যাজোল্যাক্রিমাল গ্রুপটা থাকবে কোথায়? এই জায়গাটা দিয়ে থাকবে, এই দিকে থাকবে, এই জায়গাটাতে। আমরা তখন তো এই ওয়াল নিয়ে আলোচনা করলাম, তাই না? এদিকে, এদিকে থাকবে। সরি, ভেতর দিকে পাবো। আমাদের এই পাশ দিয়ে দেখছি তো, এই কাটি মাঝখান দিয়ে তার ভেতর দিকে এখানে একটা গ্রুপ দেখতে পাবো এখানে। আচ্ছা বাদ দাও, ওটা জেনে রাখো, ওটা দেখাতে হয় না, ওটা জেনে রাখো। ন্যাজোল্যাক্রিমাল গ্রুপ থাকবে একটা, সেটা হচ্ছে ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট থাকবে এখানে। এটা ওপেন করা কোথায়? ইনফ্রোমিটাস। কোথায় ওপেন করবে? ইনফ্রোমিটাস ওপেন করবে। আচ্ছা, এখন মোটামুটি তোমাদের এটা আপাতত এখানে শেষ, কিন্তু যেটা হচ্ছে যে কিছু মাসেল অ্যাটাচমেন্ট থাকে। মাসেল অ্যাটাচমেন্টের মধ্যে মেইন কথা হচ্ছে যে বাক্সিনেটর মাসেল অরিজিনেট করে, যেটা হচ্ছে আপার 3 মোলার টিথ আছে না এখানে, এখানে যে তিনটা যে মোলার টিথ থাকবে, মোলার টিথ উপর দিকে এখানে বাক্সিনেটর মাসেল অ্যাটাচমেন্ট করে। বাক্সিনেটর আপার ল্যাটারাল স্পেট অপোজিট দ্য 3 মোলার টিথ। মোলার টিথ এখানে বাক্সিনেটর মাসেল অ্যাটাচমেন্ট থাকবে, এটা লাগবে না। আচ্ছা, ইনফ্লোর সার্ফেস অলরেডি বলে দিচ্ছি, সেখানে হার্ট প্লেট তৈরি করতে এই যে 3/4 তৈরি করা হচ্ছে আমাদের এই ম্যাক্সিলার বোনস তৈরি করে, ওটা লাগবে। আর এটা অসিফিকেশন কি ম্যাক্সিলার বোন? এটা হচ্ছে ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন। এটা তো অত ঝামেলা নাই। আচ্ছা, ম্যাক্সিলার কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, ঠিক আছে? ম্যাক্সিলার, তো ম্যাক্সিলারির মধ্যে মেইন কথা যে সাইনাস, সেটা ইম্পর্টেন্ট কেন? কারণ এই সাইনাস ম্যাক্সিলার যে বোনসটা, এই বোনসটা অনেক পাতলা, কাটলে দেখবে অনেক পাতলা, এই বোনসটা অনেক থিন। সো এই ওয়ালে যে কোনো গ্রোথ হয়, কোনো টিউমার হয়, সেটা করে কি সে ধাক্কা দিয়ে ডানে বামে যত স্ট্রাকচার আছে তাকে কম্প্রোমাইজ করে, তাকে চেপে ধরে।
তো সে উপর দিকে যাবে, সে অরবিটকে চাপ দিয়ে ধরবে, সে নিচের দিকে যাবে, সে নিচে অ্যালভিওলার জায়গায় চাপ দিবে, সে সাইডে চলে যাবে, মানে সে যতটুকু জায়গা পাবে উত্তর জায়গায় সে চাপটা থাকবে, কারণ মোস্ট অনেক পাতলা। ঠিক আছে, সে চিকে দেখবা যে ফেশিয়াল কোনো টিউমার যদি হয়, এবার সেই টিউমারটা কেমন শেপটা একদম বিচ্ছিরি হয়ে যায়, চেহারাটা বিচ্ছিরি হয়ে যায়, আর সে স্পেস পায় ডানা বামে যত স্ট্রাকচার তাকে চাপতে চাপতে ওগুলো ছোট করে ফেলে, সে বড় হতে থাকে, বেশ বড় একটা স্ট্রাকচার জায়গা সে পেয়ে যায়। এটা একটা ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে কি যে এখানে এই যে যে মানে এই জায়গায় অ্যালভিওলার যে টুথের সাথে এখানে যে বনি প্লেট দিয়ে ম্যাক্সিলাটা লাগানো থাকে, এই প্লেটটা খুবই পাতলা। কোনো কারণে যদি আমি অনেক সময় দাঁত মানে মোলার টিপ যদি এক্সট্রাক্ট করতে যাই, দাঁত তুলতে যাই, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা এই বোনসটাকে ফ্র্যাকচার করে ফেলতে পারি। বোনসটা অনেক সময় ফ্র্যাকচার হতে পারে, খেয়াল রেখো, এটা অনেক সময় হয়, ওয়াল ফ্র্যাকচার হতে পারে। ওকে, প্লাস আরেকটা জিনিস হচ্ছে এখানে যে ফ্রন্টাল ইয়ার সাইনাস ছিল, ফ্রন্টাল ইয়ার সাইনাস, মেক্সিলারি ইয়ার সাইনাস, ফ্রন্টাল ইয়ার সাইনাস, এখানে কিছু স্ফেনোডাল ইয়ার সাইনাস, ইথমোডাল ইয়ার সাইনাস ছিল, ইথমোডাল ইয়ার সাইনাস, তারপর তোমার সবগুলো কিন্তু আলটিমেট জিনিস হচ্ছে মেক্সিলারি ইয়ার সাইনাসে এসে সাথে এদের মিলে এরা কিন্তু ড্রেন করে। এটা একটা পার্ট। এটা ড্রেন করে কোথায় তোমরা যখন প্যারানাজাল সাইনাস অফ ডিফারেন্টে তোমরা পড়েছো, সেটা একটা ব্যাপার। তো আরেকটা জিনিস হচ্ছে তোমার কোনো কারণে যদি টুথেক হয়, মানে সরি মেক্সিলারি সাইনোসাইটিস হয়, মানে কারো যদি মেক্সিলাতে সাইনাসের ইনফেকশন থাকে সাইনাসে, সেটা তার দাঁতেও দাঁত ব্যথাও করার কারণ হতে পারে। কারণ এখানে যদি বললাম থিন প্লেট অফ বোন দিয়ে কানেক্টেড থাকে, তো দেখা যায় টুথে মেক্সিলারি সাইনোসাইটিস হলো, তার টুথেকও হতে পারে। এটা একটা। তো মোটামুটি মেক্সিলা নিয়ে আর খুব বেশি ডিটেলস নেই, যদি কিছু থাকে দেখে নিতে পারো, আমার মনে হয় না কিছু লাগবে। যা শর্ট করে বলে দিচ্ছি, জাইগোমেটিক বোনস কখনোই আলাদাভাবে বোনস হিসেবে থাকে না। ও আমি তো বড়ই করি নিচ্ছি, খেয়ালই নেই। জাইগোমেটিক বোনস কখনোই বড় আকারে থাকে না, এটা জাস্ট ওই এভাবে মার্কিং যদি এখন জাইগোমেটিক বোন দেখা যাচ্ছে, এটা হচ্ছে জাইগোমেটিক বোন। ঠিক আছে, জাইগোমেটিক বোনস কি করে, এটা হচ্ছে অরবিটাল ল্যাটারাল বর্ডার তৈরি করতে হেল্প করে, এবং সে কি সুচার করে, ফ্রন্টাল বোনসের সাথে দেখো জাইগোমেটিকও ফ্রন্টো জাইগোমেটিক সুচার তৈরি করে। এখানে যে সুচারটা সেটা ফ্রন্টো জাইগোমেটিক সুচার। এটা প্লাস হচ্ছে কি এখানে কি আছে জাইগোমেটিক, এটা তো না, এটা তো মেক্সিলা চলে গেছে আমরা। আচ্ছা, এই জাইগোমেটিক বোনসের মধ্যে, আচ্ছা তারপর বলি, এটা হচ্ছে মেক্সিলার সাথে এটা কি সুচার তৈরি করে, জাইগোমেটিক মেক্সিলার সুচার, একটু দেখিয়েছি তোমাকে আমি, জাইগোমেটিক মেক্সিলার সুচার। আর এখানে একটা ছোট্ট ফোরামেন দেখা যায়, অনেকটা পাওয়া যায় না, ম্যাক্সিমামটাতে পাওয়া যায়, এই ছোট্ট আটটা ফোরামেন থাকে। হ্যাঁ, নাম কি, জাইগোমেটিক ফেশিয়াল ফোরামেন। আমি একটা একটু কনফিউজ, দেখো এখানে ইনফ্রো অ্যালভিওলার ফোরাম, ইনফ্রো অরবিটাল দিলাম, এখানে আবার জাইগোমেটিক ফেশিয়াল কেন দিলাম আমি জানি না, শুধু জাইগোমেটিক ফোরামেন দিলেও পারতো। যাক, দিসে বইতে হয়তো লেখা আছে জাইগোমেটিক ফেশিয়াল ফোরামেন, এর কি ফেশিয়াল ফোরামেন, সো এখানে ভেসেলস আর নার্ভ ট্রান্সমিট করে, দ্যাটস ইট। আর কি থাকে যে জাইগোমেটিক ফেশিয়াল নার্ভ ট্রান্সমিট করে, জাইগোমেটিক ফেশিয়াল নার্ভ, খেয়াল করছো, জাইগোমেটিক ফেশিয়াল নার্ভ, এই গ্রিন কালারটা জাইগোমেটিক ফেশিয়াল নার্ভ। এই হচ্ছে আজকে পড়াশোনা। আশা করি যতটুকু সময়ের মধ্যে আমি যতটুকু চেষ্টা করেছিলাম তোমরা হয়তো ধরতে পারছো, আশা করি ধরতে পারছো। পার্টিসিপেন্ট একদমই কম, 67। কেন এত কম পার্টিসিপেন্ট আমি জানি না, আজকে ইম্পর্টেন্ট বোনস ছিল, পার্টিসিপেন্ট বেশি হওয়া উচিত ছিল। সব দিন তো 100-150 থাকে, 100 উপর থাকে, আজকে তো কম কেন আমি জানি না। যদিও আজকে আমার শিডিউল ক্লাস ছিল না, কালকে আমার শিডিউল ক্লাস মঙ্গলবার দিন, কিন্তু মঙ্গলবার দিন আমি নিব না, আমি খুব সম্ভবত বৃহস্পতিবার আমার নিব একটা ক্লাস। কারো কিছু জিজ্ঞেস করা আছে এখন? আর আমাদের প্রশ্ন সত্যি ম্যাথে হবে। শোনো, শিডিউল অনুযায়ী প্রফ মেইতে দেওয়া আছে, এখন তোমাদের সময় যে ক্লাস খুলে ফেলে, কি আর করবে, হয়তো কিছু দেরি করলে করতে পারে, কিন্তু কতই বা দেরি করবে, তাই না? এমন না যে তোমাদের কারিকুলাম বন্ধ হয়ে আছে, ক্লাস হচ্ছে না, তা তো না, সবই তো হচ্ছে, সব মেডিকেলে তো হচ্ছে, এখন পিছাবে কেন বলো? স্যার, হ্যাঁ স্যার স্কুল কলেজ খুলবে 30 মার্চ, আর 24 মে বিশ্ববিদ্যালয় খুলবে, তো স্যার ঢাকা মেডিকেল কলেজ কোনটার মধ্যে পড়ে? ঢাকা মেডিকেল স্বতন্ত্র, ঢাকা মেডিকেল কলেজ না, মেডিকেল কলেজগুলো কিসের মধ্যে পড়ে? ঢাকা মেডিকেল তো একটা ইন্ডিভিজুয়াল না, ডিসিশন তো সব মেডিকেলের জন্য আসবে, তাই না? শোনো, ঢাকা আমরা কিন্তু, তোমরা এই ফর্ম ফিল আপ করছো, ঢাকা ইউনিভার্সিটি আন্ডার ফর্ম ফিল আপ করছো না, তোমাদের সবগুলো ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে না? ইয়েস স্যার। আচ্ছা, এখন সেই হিসেবে হিসেব করলে ইউনিভার্সিটি যখন খুলবে তখন খোলার কথা সেই হিসাবে, কিন্তু মেডিকেলের হিসাব আর সেই হিসাব এক না। কোনো ইউনিভার্সিটিতে কিন্তু এখনো পরীক্ষা হচ্ছে না, ক্লাস হচ্ছে না, কিন্তু মেডিকেলে কিন্তু এমবিবিএস প্রফ পরীক্ষা চলতেছে। ঠিক আছে, এখন যদি প্রফ চলতে পারে তো ক্লাস হইতেই পারে, মানে তোমাদেরটাও শুরু হতে পারে, তোমাদেরটাও প্রফ হইতে পারে। ঢাকা ইউনিভার্সিটি কোনো পরীক্ষা নিতে পারে নাই, নিচ্ছে না, কিন্তু তোমরা তো মানে প্রফ তো বসে নাই, প্রফ তো হচ্ছে না। এর জন্য কোনো কিছুর সাথে মিলাতে পারবো না যে আমরা কার আন্ডারে, ওরা খুলবে না আমাদেরটা কেন খুলবে, এরকম কিছু হিসাব নেই। তো দোয়া করো যাতে তাড়াতাড়ি খুলে যায় তোমরা, কারণ তাড়াতাড়ি না খুলে তোমরা বিপদে, আমরা বিপদে।
ঠিক আছে? আর যতটুকু সম্ভব আমরা যতটুকু পড়ানোর চেষ্টা করতেছি তোমরাও একটু পড়ো, সাথে প্লাস এক্সট্রা কিছু পড়তে চাইলে পড়ো, একটু পড়াটা চালা যাও, কারণ যখন খুলে ফেললে আর যদি প্রফ চলে আসে তখন কিন্তু মানে সত্যি খুব বিপদে পড়ে যাবে, কারণ তোমরা খুললেই ভিসা নিয়ে হঠাৎ করে তোমরা নাচানাচি শুরু করবা, সবাই পাগল হয়ে যাবে ভিসা দেখার জন্য, বডি দেখার জন্য পাগল হয়ে যাবে, বোনস দেখার জন্য পাগল হয়ে যাবে, মানে তখন যে কি একটা ছেড়াবার অবস্থা লাগবে আমি এটা চিন্তা করতেছি না, আমরাও পাগল হবো, তোমরা পাগল হয়ে যাবে। তো কেউ যাতে পাগল না হই, হ্যাঁ এখন থেকে একটু সিরিয়াস হয়ে যাও, যাক যে সময় চলে গেছে চলে যাক, ইটস ওকে, কোনো ব্যাপার না, সময় চলে গেছে, কিন্তু এখন আর সময়গুলোকে নষ্ট করো না, একটু কষ্ট করে পড়ো। মনে করো মেতে পরীক্ষা হচ্ছে, আগে হোক পরে হোক মেতে পরীক্ষা হচ্ছে, তো সেই সিরিয়াস নাও না, সত্যি কষ্ট হবে, কারণ আমরা কে 76 এর পরীক্ষা দেখছি, তো দেখা যাচ্ছে যে বন্ধ পাওয়াতে ওরা যে পরীক্ষা অ্যাটেন্ড করতেছিল মানে বিভিন্ন সাপ্লি বা সামথিং, মেইন পরীক্ষা না সাপ্লিতে, এরা যে পরীক্ষা খারাপ দিচ্ছে, হিসাব মতো পরীক্ষা ভালো হওয়ার কথা, কারণ অনেক সময় পাচ্ছিল, পেয়েছে বাসায়, কিন্তু কিন্তু ওই যে বন্ধেতে পড়া হয় না, এই হিসাবে কেউ ঠিক মতো পড়ে না, যদিও ওদের প্রফ ছিল, অনেকে পড়াশোনা ভালো করে নাই, যারা থেকে আমরা এক্সপেক্ট করেছিলাম যে তারা অনেক ভালো পড়বে, করে নাই। তোমরা একটা সেই কাজটা করো না, তোমরা বিপদে আসতো আমরা সবাই জানি, যে তোমরা সত্যি একদমই ডিপ্রাইভ এই ক্লাস থেকে, এখন কিছু করার তো নেই, বলো কি করবে বলো, আমরা আমাদের চেষ্টা করতে আরো চেষ্টা করবো, তোমরা তোমাদের চেষ্টা চালিয়ে যাও। তোমরা থিওরিটিকে যদি নলেজটা নিয়ে রাখতে পারো, এতে সুবিধা হবে কি, যখন প্র্যাকটিক্যালি তোমরা আসবা সামনাসামনি জিনিসগুলো দেখবা, তোমাদের সময়টা কম লাগবে, একদম যে মুখস্থ বুঝে যাবে তা না, বাট সময়টা কম লাগবে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয় আর কি, আল্লাহ ভরসা, যা হবে সবার জন্য তাই, সব সব প্রতিটা মেডিকেল স্টুডেন্টের জন্য তাই হবে, এটাই হচ্ছে মেন কথা, শুধু ঢাকা মেডিকেল তো না, বাংলাদেশের সবগুলো মেডিকেল একই অবস্থা, তো সবার জন্য একই হবে, সবার জন্য একই ডিসিশনই আসবে, চিন্তা কোনো কারণ নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে লিভ করি, দেখা হবে ইনশাআল্লাহ। আর তোমরা একটু স্পেনেটটা পারলে আজকেই পড়ে ফেলো, কারণ স্পেনেট বুঝতে সত্যি ঝামেলা, বুঝ স্ট্রাকচার চিনতে পারলে সহজ হয়, আমি চেষ্টা করি ছবি দিয়ে বোঝানোর জন্য, আশা করি বুঝতে পারছো, না বুঝলে কোশ্চেন করো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।